আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। দ্বিতীয় সেমিস্টার, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ম্যাথমেটিক্স 2। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছে একটু কনফার্ম করে দাও যে আজকে ল্যাপটপ সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর কে কেমন আছো দ্রুত একটু কমেন্ট করো। আর আজকে ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হচ্ছে, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। তো আমরা ক্লাসটা খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি। আহ, তোমরা একটু কাজ করো, যেহেতু আজকে ঢাকা এবং ঢাকা আর নোয়াখালী খেলা হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু খেলাই দেখতেছিলাম এতক্ষণ ধরে, তো যার কারণে 7 মিনিট লেট হয়েছে। তো আমি চাচ্ছি যে আজকে ক্লাসটা খুব দ্রুত শেষ করে দিয়ে আবার খেলা দেখতে হবে, সাব্বির রহমানের ব্যাটিং দেখতে হবে, বুঝছো? তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, শেয়ার করো, সবাই দ্রুত যুক্ত হয়ে গেলে আমার ক্লাসটাও তাড়াতাড়ি শুরু করবো, তাড়াতাড়ি শেষও করতে পারবো। হুম। আচ্ছা, তো তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। সবাই প্রস্তুত হও, বই খাতা কলম সাজেশন বই সবগুলোই সামনে রাখো। আর আশা করা যায় যে সবাই টেবিলে এখন বসে আছো, যেহেতু তোমাদের কালকে পরশুদিন পরীক্ষা। তো 1 মিনিট সময় দিলাম, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আমিও একটু আমার পিসিটা অন করি এবং সব জায়গায় শেয়ার করে দিই। সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো, দ্রুত দ্রুত সবাই শেয়ার করো। তোমাদের অবস্থা রে। আরে আমার সাজেশন গ্রুপটা কই গেল? হাই সর্বনাশ! আরে বাবা, মানে তাড়াহুড়োর কাজ মানুষ বলে না, একটা কথায় আছে এরকম। এখন একটা জিনিসও খুঁজে পাওয়া যাচ্ছে না। হুম, সবাই যুক্ত হয়ে গেছে, অনেকেই রেসপন্স করো দ্রুত। আচ্ছা, তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, অনেকে যুক্ত হয়ে গেছে। আমি একটু তোমাদের রেসপন্স গুলো দেখি। হুম, আজকে বলো তো কে জিতবে, ঢাকা নাকি নোয়াখালী? যে মার শুরু করছে রে নোয়াখালীর, অবস্থা খারাপ। 1 সেকেন্ড, আর একটু ওয়েট করো। হয়ে গেছে। সবাই যুক্ত হয়ে গেছে, এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো আজকের ক্লাসটা হচ্ছে সাজেশন ক্লাস, শর্ট সাজেশন ক্লাস। হুম, আগে কিন্তু আমরা ফুল সাজেশন দেখছি, A+ পাওয়ার জন্য সাজেশন, এটা ভিডিও করে কিন্তু আমি তোমাদের ফ্রিতেই দিয়ে দিছি। আমি এগুলো দিতে চাই না ফ্রিতেই। হ্যাঁ, তারপরে এবার সবার রিকোয়েস্টে এখন ফ্রি দিলে হয় কি, আমাদের সাজেশন বই যারা কিনছে তারা আবার মন খারাপ করে, যার কারণে আমি ফ্রি দেই না। তো এবার সবার রিকোয়েস্টের কারণে ইউটিউব চ্যানেলে অনেক শিক্ষার্থী এখন ভিডিও দেখে, বুঝছো? তো সবাই হোয়াটসঅ্যাপ করে যে ভাইয়া, আমরা তো জানি না আপনাদের বিষয়ে, হুটহাট করে আপনাদের ভিডিও দেখতেছি, ভালো লাগতেছে, পরবর্তী থেকে কিনবো। হুম, এখন বলতেছে ভাইয়া ফ্রিতেই দেন, অন্তত ম্যাথটা ফ্রিতে দেন। যার কারণে আমি কিন্তু ফ্রি সাজেশনটা, A+ পাওয়ার জন্য যে সাজেশনটা, সেটা কিন্তু ভিডিও করে দিচ্ছি। যারা দেখো না অবশ্যই দেখে নিবা। তো আজকে সাজেশনটা মূলত যারা কম পড়ছো, পাস করতে চাচ্ছ বা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, শুধু পাস না ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তাদের জন্য। হুম,
আর এর পাশাপাশি এ প্লাস কিভাবে পেতে হয় আমি এটাও বলে দিচ্ছি, সমস্যা নেই। তো তোমরা যারা বর্তমানে লাইভে যুক্ত আছো, আজকে আমি আমার অতি সীমিত সংক্ষিপ্ত, অনেকে বলে যে কমন পাওয়া যায় না, তো অতি সীমিত সংক্ষিপ্ত আমি কিন্তু আমার সাজেশন বইটাতে এই যে এতক্ষণ ধরে আমি খেলা দেখলাম আর এই যে কাজগুলো করলাম, তোমরা তো বুঝবা না বিষয়গুলো আমার। দেখো, আমার পরীক্ষা কালকে এনভায়রনমেন্টাল স্টাডিজ, বুঝছো? তারপরও আমি পড়াশোনা শেষ করছি অবশ্য, খেলা দেখলাম, প্লাস আমি এই যে বই আমার হাতে দেখতে পাচ্তেছো এবং এই সাজেশন বই, এই যে লাল কলম দিয়ে আমি এই যে বইটা, তোমরা জানো যে এটা এমনিতেই একটা শর্ট সাজেশন বই, সুপার সাজেশন বই, তার উপরও আবার আমি এই বই থেকে আরো কিভাবে শর্ট করা যায় এগুলো আমি কিন্তু দাগায় দাগায় সুন্দর করে, দেখছো, লাল কলম দিয়ে সুন্দর করে এখানে ইয়ে করে দিচ্ছি। আমি এগুলো পিডিএফ করব, করে আজকে ফ্রিতে দিয়ে দেবো এবং হ্যান্ড নোটগুলো ফ্রিতে দিয়ে দেবো। তো এই ফ্রি জিনিসগুলো কে পাবে আসলে আজকে? তো এই ফ্রি জিনিসগুলো পাবে হচ্ছে যারা আমাদের পেজটাকে ইনভাইট করবে, যারা আমাদের পেজটাকে ইনভাইট করবে ফ্রেন্ডদের মাঝে এবং শেয়ার করবে, কমেন্ট করবে, স্ক্রিনশট ইনভাইট মেনশন করবে, স্ক্রিনশট রাখবে, স্ক্রিনশট রেখে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, এই যে নাম্বার, এই নাম্বারে যারা পাঠাবে তাদেরকে আজকে আমি ফ্রিতেই দিয়ে দেবো, বুঝছো? আর তোমরা, অফার এখন চলতেছে ভাই, 200 টাকার একটা অফার, মানে বই শেষ, আজকে অর্ডার আসছিল শেষ, আর দুই একটা বই আছে 200 টাকার মধ্যে তোমরা নিতে পারো। হ্যাঁ, দু একদিনের মধ্যে তোমাদের হাতে পেয়ে যাবো আর কি, 200 টাকার মধ্যে, কালকেই শেষ হয়ে যাবে আর কি 200 টাকায় সাজেশন বই। তো পরবর্তী সেমিস্টারের জন্য আমরা আরো অর্ডার করছি, পরবর্তী সেমিস্টার বুকিং করো, আমরা সাজেশন বই টি শার্ট গুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো এই সেমিস্টারেই, বুঝছো? এই নাম্বারে বিস্তারিত জানার জন্য এই নাম্বারে মেসেজ করবো, আর কিছু না। আচ্ছা, তো আজকে আমার এই শর্ট সাজেশনটা কে কে পাবে, অতি সুন্দর, সংক্ষিপ্ত এবং রচনামূলক সম্পূর্ণ, কে কে পাবে? আমি তো বলেই দিলাম কে কে পাবে, আর কিছু বলবো না এখন। দেখো, আমার হাতে সময় নেই, আমার খেলা দেখতে হবে, বুঝছো? আচ্ছা, প্রথমে আসি 1 অধ্যায় থেকে। আমি শুধু আজকে দিব ফ্রি ক্লাসে শুধু রচনামূলক প্রশ্ন দিব, আর সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত যারা কষ্ট করবে শুধু তাদেরকেই দিব। আমার এই সাজেশনটা অনেকেই, তোমরা তো বলো যে ভাইয়া বইটার দাম এত টাকা, 350 টাকা দিয়ে সবাই কিনছে, তোমরা জানো 300 টাকাও কিনছে, আবার আমি অফার দিছি 200 টাকার, এটাও সবাই, 10টা বই ছিল, 10টা বই শেষ, আর দুই একটা বই আছে। তো অনেকেই বলতে যে ভাইয়া সাজেশন বই আসতে 2 দিন সময় লাগে। হ্যাঁ, 2 দিন সময় তো লাগবে, সারা বাংলাদেশে যেখানে যাও 2 দিন সময় লাগবে। তো অনেকেই বলতে যে ভাইয়া আমাদের পরীক্ষা তো কালকে বা পরশু দিন, আমি বই নেবো না, আপনি শুধু আমাকে সাবজেক্টগুলো ছবি উঠাই দেন, আমি 200 টাকা দিচ্ছি। হ্যাঁ, এরকম অনেকের কাছে আমি এভাবে বইয়ের ছবিগুলো জাস্ট কি করলাম, সেল করলাম, আজকে কালকে সারাদিন 200 টাকা করে। জাস্ট আমি কি করছি, তাদের হোয়াটসঅ্যাপে শুধু ওই বইয়ের ছবি পাঠাই দিছি, যে যে সাবজেক্ট গুলো আছে, এমনটা না যে সব সম্পূর্ণ বইয়ের ছবি পাঠাই দিছি। এই সুযোগও আছে, তোমরা চাইলে তোমরাও নিতে পারো। যেহেতু পরীক্ষা এখন হাতে যাইতে যে দুই দিন সময় লাগবে, তোমরা 100 টাকা হোক 200 টাকা হোক দিয়ে কিন্তু এই বইয়ের ছবিগুলো আমাদের কাছ থেকে নিতে পারো। আচ্ছা, তো এখন এই এত মূল্যবান একটা জিনিস তোমাদের যদি ফ্রিতেই দিই, তোমরা তো গায়ে লাগাও না, যার কারণে আমি জাস্ট আজকে রচনামূলক যে কটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সে কটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা জাস্ট একটু দেখায় ওঠায় নাও, আর কি করার। দেখো দেখো, অধ্যায় 1, অধ্যায় হচ্ছে 1, এখানে রচনামূলক মূলত বেশ কয়েকটা আছে। এখন এই অধ্যায় 1 থেকে একটা কথা আছে, তোমাদের রচনামূলক প্রশ্ন প্যাটার্নটা যেভাবে করে, 1-2 অধ্যায় থেকে একটা রচনা দেয়, যেটা নিয়ম আর কি, 1-2 অধ্যায় থেকে একটা রচনা। কিন্তু কিন্তু এমনও সময় দেখা যায় যে 1 অধ্যায় থেকে একটা রচনা দিছে, আবার 2 অধ্যায় থেকে একটা রচনা দিছে, বুঝছো? আর এই যে 1 অধ্যায়ের আংশিক ভগ্নাংশের যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে, সংক্ষিপ্ত বা রচনা, হ্যাঁ, সংক্ষিপ্ততে কিছু প্রশ্ন, রচনাতে কিছু প্রশ্ন রয়েছে। তো দেখো, আমি এর আগের বার দেখেছি যে, আগের বার না 2-3 বার দেখছি যে সংক্ষিপ্তর প্রশ্ন রচনাতে দিয়ে রাখছে এবং রচনার প্রশ্ন সংক্ষিপ্ততে। তো এখানে আমাদের, তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে সংক্ষিপ্তর 6টা ম্যাথ, রচনার 3টা ম্যাথ দেওয়া আছে। কারণ এই 6টা 3টা 9টা ম্যাথের মধ্যে কম্বিনেশন করে তোমরা পড়বা। যদি সংক্ষিপ্ত দেয় তাহলে ভালো দিলা, যদি রচনাতে দেয় আলহামদুলিল্লাহ 8 মার্ক, বুঝছো? তো এখানে আমি সংক্ষিপ্ত রচনা কম্বিনেশন করে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি, এখানে দেখো দাগা আছে। তো এখান থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্নটা 1 নম্বরে, সেই প্রশ্নটা একটু দিই। কি প্রশ্ন ভাইয়া? এটা জাতির প্রশ্ন ভাই, এটা সবাই দেয়। -3, তারপর কি, x + 1 স্কোয়ার x - 2, এই যে প্রশ্নটা। এখন এই প্রশ্নটা কেন বারবার পরীক্ষা দেয়, এখানে আরো একটা কথা আছে।
বলবো যে ভাই এখানে তো আপনি অনেকগুলো প্রশ্ন দিচ্ছেন, মোস্ট ইম্পর্টেন্ট না হয় দিলেন, এই প্রশ্নটাই কেন বারবার দেয়, আরো তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে। এন্ড তুমি এই প্রশ্নটা যদি করতে পারো, একটা প্রশ্ন কিন্তু কখনো মুখস্থ করা যায় না ম্যাথের ক্ষেত্রে। আমি যেটা বলি অলওয়েজ, ম্যাথের ক্ষেত্রে বলে অনেকে বলে যে ভাই আমি মুখস্থ করে যাব, আসলে একটা প্রশ্ন কিন্তু মুখস্থ করতে অনেক প্যারা আছে। হ্যাঁ, যারা বোঝে না অনেক প্যারা আছে, কিন্তু মুখস্থ হয়ও না। আর যাদের বলে যে ভাইয়া আমি করতে পারি মুখস্থ হয়, তার মানে ও ম্যাথ বোঝে। এখন তুমি যদি এই ম্যাথটা ভালো করে বুঝে শুনে করতে পারো রচনার জন্য, যেহেতু আমি এটা 3 স্টার দিয়ে দিয়েছি, তার মানে বোঝার সাহায্যে তুমি এতক্ষণ মুখস্থ করা শুরু করে দিছো। তো তুমি যদি এটা মুখস্থ করতে পারো, ধরে রাখতে পারো, তার মানে তুমি ম্যাথ কিছুটা হলেও পারো। বুঝছো? ম্যাথের বেসিক তোমার মাঝে কিছুটা হলেও আছে। তোমার যদি বেসিক থাকে এই ম্যাথের, তাহলে তুমি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত অনায়াসে 1 অধ্যায় থেকে দিতে পারবে। আমার কথা এখানে। তাহলে 1 অধ্যায় শেষ, এবার আসো 2 অধ্যায়। দেখছো এমন ভাবে আমি জিনিসগুলো তোমাদের মাঝে ঢুকাই দিচ্ছি, তোমাদের এক্সট্রা ভাবে কোনো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পড়ারই দরকার নেই, অন্তত এই ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসো অধ্যায় 2। আচ্ছা, অধ্যায় 2 থেকে আমি এখানে বইয়ে দাগাইছি, এখানে একটা জিনিস বুঝাই দেই বই থেকে তোমাদের। আচ্ছা, দেখো একটা জিনিস এখানে বোঝাই দিই শুধু। দেখো তোমাদের এই যে 7-এর যে 1 নম্বর প্রশ্নটা আছে না, 1 নম্বর প্রশ্নটা কি আছে, ধরো এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমাদের এখানে যে রচনা দিলাম এমনটা না, সংক্ষিপ্ততেও আসতে পারে। দেখো সাথে যে 1 নম্বর প্রশ্নটা রয়েছে, 1 + 2/(1) প্লাস 3/(2) প্লাস 4/(3) প্লাস ... অসীম, ইনফিনিটি। দেখো এই প্রশ্নটা দেখো, তো আমি তোমাকে বললাম যে ভাই এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার, তুমি এটা করে দাও। এখন তোমরা মুখস্থ করা শুরু করে দিবা। বুঝছো? এখন তুমি যদি এই ম্যাথটা করতে পারো, মুখস্থ তো ভাই তুমি যদি ম্যাথে বেসিক না যাও, তোমার আজীবনও মুখস্থ হবে না। এখন তুমি যদি এই ম্যাথটা পারো, তাহলে এই যে 2 নম্বর ম্যাথটা আছে, দেখো 24-25 সালে আসছে, এই যে 2 নম্বর সেম ম্যাথ দেখো, সেম ম্যাথ কি, যে 1² 1 এনে শুধু স্কোয়ার, 2 3 স্কোয়ার, তারপর কি বলো তো 3 প্লাস ... ইনফিনিটি, অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। তুমি যদি এই ম্যাথ পারো, তাহলে এই ম্যাথ অনায়াসে পারো। কিভাবে পারা যায় আমি ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম। শুধু এখানে স্কোয়ার, জাস্ট স্কোয়ার, এখানে যে প্রদত্ত ধারাটার n তম পদটা পাবা, n তম, ধরো n পাইছো, শুধু n, এই ম্যাথটার ক্ষেত্রে হবে শুধু n, আর এই ম্যাথটার ক্ষেত্রে হবে স্কোয়ার। এখন ওই যে নিচের n গুলোকে কাটাকাটি করলে হয়ে যায়। আশা করি ক্লিয়ার। তো আমি একটা ম্যাথ দিচ্ছি, তাহলে তোমার 2টা ম্যাথ অটোমেটিকলি হয়ে যাচ্ছে। বুঝছো? আচ্ছা, স্পেসিফিক ভাবে যে এটা রচনায় দিবে এমনটা না, এটা তোমাদের সংক্ষিপ্ততেও দিতে পারে, কারণ এই ম্যাথটা সহজ আর ছোট, এটা বেসিক একটা ম্যাথ। এর পাশাপাশি তোমরা আরেকটা ম্যাথ করবা, বুঝছো, এর পাশাপাশি আরেকটা ম্যাথ তোমরা করবা। কোন ম্যাথটা ভাইয়া? 1/(1) প্লাস 2/(3) প্লাস 3/(5) প্লাস ... ইনফিনিটি। এই ম্যাথটা করবো, খুঁজে দেখো রচনায় আছে। তো এই 2টা ম্যাথ যদি করো, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আমি এগুলো দিলাম, কম্বিনেশন করে আসবে। আচ্ছা, আর এখান থেকে আমি আর ইম্পর্টেন্ট দিচ্ছি, কারণ আমি এ প্লাস পাওয়ার মতো সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এখন এখানে তো এই ক্লাসটা মূলত কাদের জন্য আমি তো আগেই বলছি, বুঝো নাই? এখন আসো 2 অধ্যায় থেকে। আর এখান থেকে তোমরা একটা জিনিস কখনোই ভুলে যাবো না, সেটা হচ্ছে এর যে ধারাটা সীমাটা রয়েছে, সেই সীমাটা কত ভাইয়া? এর যে মানটা রয়েছে, এটা কি 2 এর থেকে কি বড় এবং 3 এর থেকে ছোট। আমি আমাদের যখন পরীক্ষা হয়, মিড টার্ম পরীক্ষা, মানে আমাদের পরীক্ষা শেষ হওয়ার পর অনেকদিন বন্ধ ছিল, কলেজ মানে আমাদের ইনস্টিটিউট বন্ধ ছিল। তো হুট করে খুলেই কি হয়েছে, পরীক্ষা হয়েছে। তো আমি বাসায় গেছিলাম বা যে কোনো কাজে হয়তো ব্যস্ত ছিলাম, যার কারণে আমার ম্যাথ বইটা তখন আমি পড়িনি ভালো করে, মানে এটা দিয়ে দিয়েছে। এখন আমি চিন্তা করতেছি যে সামনে 2 পেছনে 3 আছে, চিহ্নগুলো কোন দিকে আছে, আমি এটা ভুলে গেছি। মানে আমি জাস্ট একবার দেখে গেলে ভাই কখনো হয়, তোমরা বলো? আমি বলতেছি চিহ্নগুলো এই দিকে নাকি এই দিকে, আবার ভাবতেছি যে মাঝে কি ই ছিল নাকি এক্স ছিল, বোধহয় একটা মাথায় ঘুরতেছে এক্স ছিল।
মানে সহজ একটা প্রশ্ন আমি যাই ভুলে গেছি। আমি ভাবছিলাম যে দেখেই ভাবছি এটা কি ম্যাথ, এটা তো এমনি পারা যাবে, লেখা যাবে, পরীক্ষার খাতায় গিয়ে মাথা ঘুরে গেছে। তো যার কারণে আমি বলি একটা জিনিস যখন তোমরা পড়বো ওটা যতই সহজ হোক তোমাকে ভালো করে পড়তে হবে, বুঝছো? এবং এটার আবার প্রমাণও আছে, আমার দাগায় দেওয়া আছে, এটা তোমাদের রচনা বা সংক্ষিপ্ততে আসতে পারে। সংক্ষিপ্ত প্রমাণটা, সংক্ষিপ্ততে এই প্রমাণটা কি আসতে পারে। আগের বার আসে নাই ভাই, এবার বলা যায় না, এবার আসতে পারে সংক্ষিপ্ত। যদি এগুলো রচনা দেয় এগুলোর মধ্যে একটা, তাহলে এটা সংক্ষিপ্ততে দিবে। এটাই যে প্রমাণটা রয়েছে, প্রমাণটা শুধু যে এইটা দিল এমনটা না, এটা প্রমাণটা। এবার আসো 3 অধ্যায়। তোমাদের কমেন্ট গুলো পড়ি, অনেকক্ষণ ধরে কমেন্ট পড়ি নেই। কমেন্ট আজকে পড়তেছি না কারণ তোমরা তো জানো যে খেলা হচ্ছে, তো আমাকে তাড়াতাড়ি শেষ করে খেলা দেখতে হবে, সাব্বিরের ব্যাটিং দেখতে হবে। ভাই দাগায় তো দিছে, এত কমেন্ট করার কি আছে? কি রে ওরে সর্বনাশ, এ কে রে? মিশন পাওয়ার দিয়ে এই ম্যাথ অঙ্ক আছে, এগুলো একটা করা যায় না, এই সর্বনাশ। এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখো আছে, তুমি মারবা। রচনামূলক দেন পাশ করার মতো কমন, হ্যাঁ হ্যাঁ পাশ করার মতোই দিচ্ছি, তুমি একটু দেখে নাও, হয়ে যাবে। আর কে? আরে এ তো কমেন্ট করে ফাটিয়েছে, ওকে একটা নোবেল দেওয়া উচিত। তুমি দিনাজপুরে থাকলে তুমি একটা কলম গিফট নিয়ে যেও, আমার কাছে কলম আছে অসংখ্য গিফট দেওয়ার জন্য, বুঝছো? আমি স্পেশালি কলম কিনে রাখি, তো সিগনেচার পেন গুলা আমাদের স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য, যারা রংপুরে আছে আর দিনাজপুরে। তো রংপুর তোমরা জানো, রংপুরে আমাদের সাব ব্রাঞ্চ রয়েছে, সেখানে তোমরা যাবতীয় জিনিস নিতে পারবা, সাজেশন বই, টি শার্ট, কোর্স সম্পর্কে জানতে পারবা। দিনাজপুরে আমি আছি, এখানে সবকিছু বিষয় জানতে পারবা। তো আমি আমার অফিসে অনেকগুলো কলম কিনে রাখি, যে আসে দিয়ে দিই, ফ্রিতে দিয়ে দিই। তো ও যে হারে কমেন্ট করছে, ও তো রিচ বাড়াই দিছে, তার মানে ও প্রাপ্য। যদি দিনাজপুরে থাকো আসিও, একটা কলম নিয়ে যাও গিফট, বুঝছো? আচ্ছা এবার আসো 3 অধ্যায়। যারা ম্যাথ সলিউশন চাচ্ছ তোমরা ইউটিউবে গিয়ে দেখো, এগুলো সবগুলো ভিডিও আছে, বুঝছো? খুঁজে না পেলে আমাকে ভাই কমেন্ট করবা, ভাই ক্লাসটা দেন, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা অধ্যায় এবার 3, অধ্যায় 3 দ্বিপদী উপপাদ্য। এই অধ্যায় থেকে ভাই প্রত্যেকবার প্রশ্নে, মানে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন থাকবে, হয় সংক্ষিপ্ত নয় রচনা। এখানেও একটা কি হয়, কাহিনী আছে। এখানে কি কাহিনী ভাই? কাহিনীটা হচ্ছে যে এখানে তোমাদের রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে না, এই যে রচনামূলক প্রশ্ন, তোমরা আশা করি বুঝতে পারতেছো যে কি করো, এক্স বর্জিত পদের মান, এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ বা এক্স নিরপেক্ষ পদ, প্রশ্ন কিন্তু সেম, কথাগুলো জাস্ট আলাদা, অ্যান্সারও সেম ভাবেই করতে হয়, কথাগুলো জাস্ট কি আলাদা। তো এখানে একাধিক ম্যাথ রয়েছে, বুঝছো, এই দ্বিপদী বিস্তৃতির। তো এই যে ম্যাথগুলো দেখতেছো, এখান থেকে তুমি বিসমিল্লাহ বলে একটা ম্যাথ করা শুরু করবা, বুঝে বুঝে করা শুরু করবা, যেই ম্যাথে দেখ তুমি 100% পরীক্ষার খাতায় লিখতে পারবা, বুঝছো? এখন এখানে যদি আমি সবগুলো প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো দেই, বলবা যে ভাইয়া এটা কেমন হয়ে গেল, এতগুলো প্রশ্ন দিলেন, প্রশ্ন দেখেই ভয় খাবা। তো আমি বলি যে সব প্রশ্নই সেম, জাস্ট তুমি একটা কি করবা, সুন্দর করে যাবা, ভালো করে প্র্যাকটিস। তো যেটা করে যাবা আমি দিচ্ছি, সমস্যা নাই। তো এইগুলো আবার তোমাদের সংক্ষিপ্ততেও কিন্তু আসে, বুঝছো? এখানে রচনা আছে বলে যে রচনায় আসবে এমনটা কিন্তু না, সংক্ষিপ্ততেও আসতে পারে। আচ্ছা তো আমি এটা দিয়ে দিচ্ছি, ধরো রচনায় দিলাম। 1 নম্বরে যে কোনো একটা ম্যাথ, ধরো তুমি এই ম্যাথটা করে গেলে, আবার কি কোন স্টুডেন্ট বুঝে নেই রে? রাতুল কি বুঝে নেই? 2x² কি বুঝে নেই রাতুল? এনতম পদ নির্ণয় পারে না ও, এখানে কি কমেন্ট দেখি নাই? আচ্ছা যাই হোক, এই যে ম্যাথটা রয়েছে না, এই ম্যাথটা তোমরা করবা, বুঝছো? হ্যাঁ, যদি এরকম আবার সিমিলার আর একটা ম্যাথ রয়েছে, সেটা কি ভাইয়া? 2x - 1/4x², পাওয়ার কত এখানে? পাওয়ার হচ্ছে 4x², পাওয়ার হচ্ছে কত? আমি খুঁজে পাচ্ছি না, অনেকগুলো ম্যাথ, তো সেম ম্যাথ, মানে প্রত্যেকটা ম্যাথ এইরকমই, জাস্ট মানগুলো চেঞ্জ। যেমন এখানে স্কোয়ার আছে, স্কোয়ার, এখানে পাওয়ার, দেখো স্কোয়ার বলতে কি এখানে পাওয়ার হচ্ছে 2 আর এখানে পাওয়ার কত 1। তো সংখ্যা ভাই যদি ভিন্ন হয় তাহলে কোনো আপত্তি আছে তোমাদের? তোমরা তো 1 আর 1 যোগ করলে বা বিয়োগ করলে কত হয় এটা তো তোমরা জানো। তাহলে এই যে 2 আর এখানে 1,
কি পার্থক্য এখানে? সেম ভাবে এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে পাওয়ার, এখানে 2 আছে, সব কিন্তু সেম। এখানে পাওয়ার 10, এখানে পাওয়ার কত? 12। তো তুমি যে কোনো একটা ম্যাথ বিসমিল্লাহ করে করবা সুন্দর করে, যেটাই দেখ তুমি পরীক্ষায় লিখতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এই ম্যাথগুলো করবা, এগুলোতে কি বলবে যে এক্স বর্জিত পদ বা এক্স নিরপেক্ষ পদ বাইর করো, বুঝছো? আচ্ছা, এর পাশাপাশি তোমরা যে ম্যাথটা করবা, এই ম্যাথটা একটু আলাদা, খুবই সহজ একটা ম্যাথ, আমি তোমাদের করাইছিলাম, বুঝছো? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, সরি 44। দেখো, এত এর বিস্তৃতিতে বিস্তৃতিতে 21 ও 22তম পদ। আশা করি বুঝতে পারতেছো এই প্রশ্নটা কোথায় আছে, আর লিখলাম না, এই প্রশ্নটা এক্সট্রা ভাবে রচনার জন্য পড়বা। আচ্ছা, আর কমন একটা প্রশ্ন আমি এখানে কোথায় গেলাম, যেহেতু এটা 25 সালে আসছে, এটা 23 সালে। আচ্ছা, তো কমন একটা প্রশ্ন দিচ্ছি, এটা কেউ ভুলে যাবা না। এই প্রশ্নটা দেখাও যে মানে পাওয়ার গুলো এখানে কিন্তু ছিল ধনাত্মক, এবার পাওয়ার হবে ঋণাত্মক। ঋণাত্মকের একটা সূত্র আছে না, আর আরতম পদে আর প্লাস অন্তম পদের সাধারণ পদের একটা সূত্র আছে না? কি সূত্র বলতো? এই যে বড় একটা সূত্র, প্রথমে কি আর প্রথমে হচ্ছে n মাইনাস 1, n মাইনাস 2, ডট 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 n মাইনাস r প্লাস 1 x টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল r। এই যে ঋণাত্মকের একটা এইরকম ম্যাথ আছে না? সবাই ম্যাথটা দেখে ভয় খাও যে কঠিন। আমি ইউটিউবে এত সুন্দর করে সহজ করে করাইছি, তোমরা একবার দেখো, এই ম্যাথটা পারবা, কারণ এবার এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমি এটা 3 স্টার দিয়ে দিচ্ছি, বুঝছো? এটাতেই দিয়ে দিচ্ছি 3 স্টার। আচ্ছা, তাহলে ম্যাথটা কিভাবে দেখাও যে 1 মাইনাস 4x মাইনাস হাফ, এই যে পাওয়ার ঋণাত্মক ভগ্নাংশ হলেই এই সূত্র, আর যদি ধনাত্মক হয় তাহলে আর প্লাস অন্তম পদ হবে কি বলতো? এ প্লাস এক্স, পাওয়ার যদি ধনাত্মক হয়, এটা কেন হয়? এন সি আর এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এই সূত্র দিয়ে হয়। এগুলো তো তোমাদের করাইছি। হ্যাঁ, এই ম্যাথটা তোমরা কি করবা? এই ম্যাথটা সময় এত এর বিস্তৃতিতে সাধারণতম পদ নির্ণয় করো, এত এর বিস্তৃতিতে। আশা করি বুঝতে পারতেছো এই ম্যাথটা কোথায় আছে। এই ম্যাথটা খুঁজে সুন্দর করে পড়বা। এই ছিল 3 অধ্যায়। এবার আসো 4 অধ্যায়, ক্যালকুলাস পার্ট। এখানে পার্ট কয়টা ভাই? ম্যাথ বই পার্ট কিন্তু হচ্ছে 3টা। আমি আগেও বলে দিয়েছি পার্ট হচ্ছে 3টা। তো তোমরা ক্যালকুলাস পার্ট ছাড়া কিন্তু পাস করতে পারবে না, আমি আগেই বলে দিচ্ছি। এই যে 1, 2, 3 অধ্যায় আমরা বীজগণিতিক পার্ট দেখলাম, এই পার্ট থেকে তোমাদের 2টা রচনা আসতে পারে, 2টা সর্বোচ্চ হাই গেলে। এখন অনেক সময় দেখা যায় মানে ওই যে বলে না যে পাটাভাই হাতছুই, সেই রকম কাহিনী হলে 3টা রচনা দিবে। হ্যাঁ, আর ভেক্টর থেকে একটা, তার 4টা রচনা দিলে ওই যে টানি টুনি আর কি পাস করা যায়। আর যদি না দেয়, 2টা দেয়, ভেক্টর থেকে একটা, 3টা, তাহলে কিন্তু পাস করা যাবে না ক্যালকুলাস পার্ট ছাড়া। ক্যালকুলাস কিন্তু 4 থেকে 12 অধ্যায় পর্যন্ত, বুঝছো? তো যার কারণে আমি বলি যে এই বীজগণিত পার্ট এবং ভেক্টর পার্টগুলো করবা, ঠিক আছে, এর পাশাপাশি ক্যালকুলাসের কয়েকটা পার্ট অধ্যায় করে যাবা, ক্যালকুলাস পার্ট থেকে কয়েকটা অধ্যায় করে যাবা। তো আমরা বীজগণিত পার্ট থেকে শেষ করলাম, এখন আমরা ক্যালকুলাস পার্ট থেকে দেখব। যারা শুধু পাস করতে চাচ্ছ যে ভাইয়া এমন একটা প্রশ্ন যেন ওটাই আসে, আমাদের দ্বারা আসলে ওই যে কম্বিনেশন করে পড়ার মতো ক্যাপাবিলিটি নাই বা সম্ভব হবে না, তো তাদের জন্য আমি ওই যে 3 স্টার দিচ্ছি না, 3 স্টার প্রশ্নগুলো তোমরা দেখাই নিবা, এগুলো মুখস্থ করে যাবা দরকার হয়। হ্যাঁ, আর কি বলবো তোমাদের। এবার আসো অধ্যায় 4। অধ্যায় হচ্ছে 4। তো 4-এ তোমাদের এখানে রচনা নাই, এখানে সংক্ষিপ্ত আছে, জাস্ট কয়েকটা প্রশ্ন আছে, এখানে বেশি প্রশ্ন নাই। তো ওই কয়েকটার মধ্যে দিচ্ছি। হ্যাঁ, সবাই শুধু খালি ফ্রি খোঁজে, ফ্রি। ক্লাসে কেউ নাই। হ্যাঁ, ক্লাসে মানে নোট নেবে, ক্লাসে থাকবে কম, নোট নেবে শত শত স্টুডেন্ট, এবং কৃতজ্ঞতাও জানাইবে 2-1 জন স্টুডেন্ট। এটাই বর্তমানে অবস্থা। তারপরও মেনে নিছি, আর কি করার। আচ্ছা দেখো, এখান থেকে তোমাদের রচনা আসে না, সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত এখান থেকে কি কি আসবে দেখো। 1 নম্বরে যেটা পড়বা তোমরা, যে f of x is equals to ex plus e minus x হলে দেখাও যে কি দেখাইতে বলছে? f of
এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই ইজ গোলস টু কি এফ অফ 2x প্লাস এফ অফ 2y। এই যে ম্যাথটা, হ্যাঁ। তো আমি কিন্তু একটা কথা বারবার বলি, হুবহুব কমন ম্যাথের ক্ষেত্রে হুবহুব কমন ব্যাপারটাই হয় কি, এটা একটা বোকামির কথা। তো ম্যাথ যদি তুমি পারো, এইরকম ম্যাথ যদি পারো, এটা ধরো এই ম্যাথটাই পারো, তাহলে এর মতো যে আরো বাকি ম্যাথগুলো রয়েছে আমাদের সাজেশন বই, এগুলো এ প্লাস পাওয়ার জন্য যে সাজেশনটা ফুল সাজেশনটা দিছিলাম, সেই ম্যাথগুলো তুমি অটোমেটিক পাবা। এখন এই যে শেষ সময় আসে, সব ম্যাথ করা তো আর পসিবল না, যার কারণে আমি যে ম্যাথগুলো দিচ্ছি এগুলো তোমরা প্র্যাকটিস করবা, দেখে যাবা। তাহলে এগুলো যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ 100% সাজেশন। আর যদি না দেয়, অন্য আমাদের এগুলো আলাদা, এই লাল দাগানোর বাদ দিয়ে যদি আলাদা থেকে দেয়, তাহলে তোমার এই ধারণা থেকে ওটা জাস্ট একটু ট্রাই করবা, ইনশাল্লাহ পেয়ে যাবা, যদি তুমি এই ম্যাথগুলো পারো। বুঝছো, আমি এক কথা বারবার বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা, আরেকটা ম্যাথ রয়েছে যে যদি y is equals to f of x is equals to এটা উদাহরণে আছে 1 মাইনাস এক্স, আগের বার আসছিল, বুঝছো, 1 প্লাস এক্স হলে দেখাও যে কি দেখাইতে বলছে ভাইয়া, দেখাও যে f of cos theta is equals to tan 2 theta by 2, tan 2 কি theta by 2। এটা আমার কাছে কনফিউশন লাগতেছে, আমি একটু ভালো করে দেখে নিই। আমাদের বই টাইপিং ওই যে শ্রাবণ সজলেরা টাইপিং করছে, তো ওরা আবার একটু পাকনা, এই যে tan 2, এটা tan 2 হবে না, tan স্কয়ার 2, মানে ঠিকভাবে লেখে নেই। ওরা সারা দিন কি করবে না করবে, ডিজিটাল মার্কেটিং করে বেড়াবে, আর এই যে সামান্য কাজটুকু দিয়েছিলাম টাইপিং এর, এই টাইপিং গুলো ভুলভাল করে থুছি কিছু কিছু, বুঝছো, তোমরা জাস্ট মিলাই নিবা, হ্যাঁ, বই যদি টাইপিং ভুল পাও। আচ্ছা, তো এবার আসো, এটা তো গেল, এবার আসো 5 অধ্যায় থেকে, এবার আসো কি 5, 6 থেকে, হ্যাঁ, এগুলো মিশাই দিলাম। তোমরা দ্রুত রেসপন্স করো, তোমাদের তো রেসপন্স নাই রে, শেয়ার নাই। তোমরা কে কে আসলে অতি সীমিত সংক্ষিপ্ত গুলো চাচ্ছ, আর হ্যান্ড নোট বা ক্লাসগুলো কে কে চাচ্ছ, তোমরা একটু কমেন্ট করো, দেখে নিই তোমাদের একবার, তাহলে আমার নোটগুলো দিতে সুবিধা হবে, বুঝছো। এখন বর্তমানে যারা আছো, কে কে চাচ্ছ বলো। অধ্যায় 5 কমেন্টগুলো তোমাদের নিচে চলে গেছে, বুঝছো, এই জন্য আমি তাড়াতাড়ি দেখতে পাচ্ছি না। ওরে আল্লাহ, এতগুলো কমেন্ট ভাইয়া, ডান সাইডে লেখাগুলো দেখা যাচ্ছে না। ও সরি, পাস করতে পারলে আপনাকে মিষ্টি খাবো ইনশাল্লাহ। ইসরাফিল, আচ্ছা, এবার তো তুমি এইবার অনেক ভালো রেজাল্ট করছো টেক্সটাইলে, কিন্তু তোমার দেখা পাইনি, দেখা পাইলে অবশ্যই আমি মিষ্টি খাইতাম, কিন্তু এইবার যেহেতু এই কথা বলছো, তুমি তো পাস করবাই। রেজাল্ট ইনশাল্লাহ তোমার ভালো হবে, আমি যেটা মানে আমি পড়াই, আমি তো বুঝতে পারি, তাই না। তো অবশ্যই তোমার কাছ থেকে এবার জোর করে হলো মিষ্টি খাবো। দেখো, ও টেক্সট, এখন এটা যে কোন ইসরাফিল, আমি তো আমার স্টুডেন্ট ভেবে এত কিছু বললাম। আচ্ছা, যাই হোক, এবার আসো 5 অধ্যায়। এখান থেকে রচনা আসে না, এখান থেকে কি আসে ভাইয়া, সংক্ষিপ্ত। আচ্ছা, তো সংক্ষিপ্ত থেকে দেখো, এখানে একটা কথা বলি, আমি যখন এই শর্ট ভিডিওটা বানাই তখন কিন্তু আমি তোমাদের একটা কথা বলছিলাম এখানে 5 অধ্যায় থেকে, যে এখানে তোমরা 10টা প্রশ্ন দেখতেছো, কিন্তু তুমি প্রশ্নগুলোকে যদি একটু অ্যানালাইজ করো, এখান থেকে 4টা প্রশ্ন পাবা না। দেখো, আমি যদি তোমাকে এই যে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই দেই, মনে করো যে লিমিট x টেন্ডস টু 0, এই প্রশ্নটা আমি যখন পরীক্ষা দিই আমার বেলায় কিন্তু দিছিল, তোমাদের একটু বলে দিই কাহিনীটা। রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো, এই একটা ম্যাথ, ধরো এটাই আমি 3 স্টার দিলাম, এখন না দিয়ে অন্য একটা দিল, কোনটা দিতে পারে, যেমন লিমিট x টেন্ডস টু 0, একই ক্যাটাগরি, বুঝছো, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স। দেখো এখানে কাহিনীটা কি, তো আমি যখন পরীক্ষা দেই আমার বেলায় হয়েছিল কি, এখানে যেমন x টেন্ডস টু 0 আছে, মানে x এর ভ্যালুটা 0 এর কাছাকাছি, তো এখানে x না দিয়ে এখানে a দিছে, তখন আসলে ম্যাথটা করতে গেলে ওভাবে মিলবে না, এরর আসবে। তো এই ম্যাথটা স্যারদের বলেছিলাম, স্যাররাও বলতে পারে না যে ওভাবে হবে মনে হয়, তো এই ম্যাথটা কিন্তু আমার ভুল গেছিল।
তো তোমরা অবশ্যই এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবা যে এক্স এর জায়গায় আবার এ দিয়ে ভুল করে দিয়ে রাখি না, এটাই দিবা। আর এখন কথা হচ্ছে ভাই আপনি এই ম্যাথটাতে 3 স্টার দিলেন, এখন ভুল ক্রমে যদি এই ম্যাথটা দিয়ে থাকে প্রশ্ন কিন্তু সেম। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এই অংশটাকে ধরি এ, এই অংশটাকে ধরি বি, আর এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এই অংশটাকে ধরবো এ, এই ওয়ানটাকে ধরবো বি। তাহলে আমাদের যে সূত্রগুলো অ্যাপ্লাই করে ম্যাথটা করতে হয় সেই সূত্রটা কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একটা মাইনাস একটা প্লাস ইকুয়ালস টু কি বলতো? ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শুধু এই সূত্রতে অ্যাপ্লাই করলে লিমিটের ভ্যালুটা কাটাকাটি করে লিমিটের ভ্যালুটা বসাই দিলেই কিন্তু আমাদের ম্যাথগুলো সমাধান হয়ে যায়। আমি দিলাম এই ম্যাথটা যদি এইটা দেয় অনেকে বলবে যে ভাইয়া কমন আসলো না, যার কারণে আমি অনেক সময় দেখি যে সিমিলার ম্যাথ যখন এভাবে বলে দেই, সিমিলার ম্যাথ এটা না দিয়ে এটা দেয়, তারপরে আমি বলি 100% কমন। এখন অনেকে মানতে চায় না, অনেকে বলতে এভাবে আসলে কেউ বলে নাই। কিন্তু তোমাদের একটা কথা আমি বারবারই বলি যে আমি প্রশ্ন বলে দিচ্ছি কিন্তু যে এটা না দিয়ে এটাও কিন্তু দিতে পারে, কিন্তু প্রশ্ন কিন্তু সেম, তুমি এটাই করে যাও, মোস্ট ইম্পর্টেন্ট এটাই তুমি করে যাও, এটা যদি দেয় তুমি অনায়াসে দিতে পারবা। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তোমরা এখন হয়তো ম্যাথ দেখে ভয় খাচ্ছ যে আমি পারবো কি না, কিন্তু তোমরা ভাই তোমরা তো চেষ্টা করো না। অনেকে বলে যে ভাইয়া এ প্লাস লাগবে না, আমাদেরকে পাস করার জন্য সাজেশন দেন। গাধা, ও আসলে একটা গাধা, বুঝছো? পাস হলেই হবে, ও আসলে একটা কি বলতো? গাধা। তো দেখো এর বাইরে তোমরা আর যে প্রশ্ন অ্যান্সার করবা মানে দেখে যাবা আর কি, সেটা হচ্ছে কি বলতো? সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ততেও আছে, লিমিট এক্স টেন্স টু 0, তারপর 1 মাইনাস cos x। এই যে একটা ম্যাথ দিচ্ছি না, এই ম্যাথটা যদি তুমি পারো, এই যে সূত্রে যতগুলো ম্যাথ রয়েছে তোমরা অনায়াসে করতে পারবা। দেখো এই যে এই আকৃতির ম্যাথগুলো যদি পারো, তো সূত্র কি ভাইয়া? যে লিমিট থিটা টেন্স টু 0, সূত্র কি? থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা মানে কত? 1, বা থিটা বাই সাইন থিটা লিমিট ছ থিটা মানে কি? 1। এই সূত্রগুলো যদি কসের ক্ষেত্রে হয় তাহলে 0, কসের ক্ষেত্রে হলে 0, ট্যানের ক্ষেত্রে হলে 1, ট্যানের ক্ষেত্রে হলে 1। এই সূত্র এভাবে মনে রাখা। তুমি একটা সূত্র পড়বা, আমরা জানি যে সাইন হচ্ছে কসের উল্টাটা, বিপরীত। তুমি সাইন থিটা বাই থিটা লেখছো মানে 1, সূত্র যেহেতু 1 হচ্ছে এখানে, তুমি সাইনের সূত্র পড়ছো। যদি কস হয় তাহলে এর উল্টা কি ভাইয়া? 0 হবে। উল্টা ভেবে নিবা কি হবে? 0 হবে। কিন্তু সাইন আর ট্যানের ক্ষেত্রে কিন্তু সেম, তুমি সাইনের ক্ষেত্রে যা পাবা ট্যানের ক্ষেত্রে সেম তাই পাবা, সূত্রটা ওই 1ই পাবা, বুঝছো? তো এই যে সূত্রগুলো এভাবে আমি কিন্তু তোমাদের পড়াইছিলাম, আর সূত্রগুলো যদি জানো তাহলে এই ম্যাথগুলো তোমরা করতে পারবা। জাস্ট এখানে একটা বেসিক সূত্র লাগবে, সেটা কি? প্রথম সেমিস্টারে 10ম অধ্যায়ে সূত্রের রানী একটা ছিল, সূত্রের রাজা সূত্র রানী, এভাবে আমি তোমাদের মুখস্থ করাচ্ছিলাম। সেই সূত্রটা কি ছিল বলতো ভাইয়া? যে 2 cos স্কোয়ার, সরি মাইনাস, যেহেতু তাহলে কি 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা কি সূত্র? কি যে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos 2 থিটা, এরকম হবে হয়তো 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। বা আরেকটা সূত্র ছিল 2 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা। এখন বলো যে ভাইয়া এখানে তো দুইটা থিটা নাই, এখানে যেমন দুইটা থিটা আছে, এখানে কিন্তু একটা থিটা। তো এখানে যদি দুইটা থিটা হয়, এখানে কিন্তু একটা থিটা হয়, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবা। ওটাও কোণ এটাও কোণ, তাই তো? তাহলে এখানে একটা এক্স আছে, হ্যাঁ, তাহলে এখানে কি হবে বলতো? যদি এখানে মনে করো শুধু থিটা থাকতো, তাহলে কিন্তু এখানে হইতো থিটার অর্ধেক। এখানে দুইটা থিটা, তার অর্ধেক হচ্ছে একটা থিটা, শুধু থিটা, তাহলে থিটার অর্ধেক কি? থিটা বাই 2। এই যে সূত্রগুলো এইভাবে কম্বিনেশন করে তুমি একটা ম্যাথ, এটা ইম্পর্টেন্ট, এটা করে যাও, বাকি ম্যাথগুলো তুমি অনায়াসে দিতে পারবা ইনশাল্লাহ। শেষ। এবার আসো 6 অধ্যায়। উপরে নিচে না তেমন, কি পদ কিভাবে ধরতে হবে একটু দেখায় দেন। কিসের পদ রে? এই এই সময় আসে যদি এই প্রশ্ন করো তাহলে তোমার রেজাল্ট এবার কোথায় যাবে? এবার তো তুমি পাইছো কত? 90 প্লাস 3 পয়েন্ট। এই সময় আসে এই প্রশ্ন করতেছো, তুমি প্রশ্নটা ভালো করে করো, আমি আনসার দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো এবার আসো 6 অধ্যায়। 6 অধ্যায় থেকে কি পড়বা? এই সময় আসে যদি আমাকে আনসার করে দিতে বলো তাহলে লাইভে একটাও থাকবে না একটু পরেই। আবার আজকে আমার খেলা আছে, আমার বলতে আমার টিমের খেলা দেখতে হবে, বুঝছো? আচ্ছা দেখো, এখান থেকে সংক্ষিপ্ত আসবে, কি আসবে দেখো, এখান থেকে রচনা নাই, 4, 5, 6 কোনো রচনা নাই। আমি বারবার বলছি 4, 5, 6 কোনো রচনা নাই। পরবর্তী অধ্যায়ে যাচ্ছি, ওখানেও বলে দিচ্ছি যে ওগুলোতেও কিন্তু কিছু কিছু অধ্যায়ে রচনা থাকে না, যেমন 14 অধ্যায় রচনা থাকে না। কোন কোন অধ্যায়ে একটু বলে দিই এদিকে, যেমন 4,
5, 6, 14, আরো কিছু অধ্যায় আছে হয়তো 9 বা হাবিসাবি, আমি যাচ্ছি একটু পরে, সমস্যা নেই, আমার মনে নেই কতটা। আচ্ছা দেখো, সংক্ষিপ্ত তোমরা 6 অধ্যায় থেকে যেটা পড়বা, দেখো মোস্ট ইম্পর্টেন্ট sin 2x। এখন অনেকেই বলবে ভাই যদি sin 2x না আসে cos 2x আসে, আপনাকে কিন্তু সেই গালিগালাজ করব। দেখো শুধু ডিফারেন্ট কোথায়, পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে সূত্রে 9 অধ্যায়ে তোমরা সূত্র পড়েছিলা প্রথম সেমিস্টারে, যে সূত্র কি ছিল, যে sin c প্লাস sin d, 1 নম্বর সূত্র sin d। আর 4 নম্বর একটা সূত্র ছিল, বা 3 নম্বর বা 4 নম্বর, এখানে 4 নম্বর যদি cos হয় তাহলে 4 নম্বর সূত্র লাগবে, সেটা কি বলতো? আচ্ছা, cos 2x d। দেখো সেই সূত্রটা কি বলতো? cos c মাইনাস 4 নম্বর সূত্রটা cos d। এই সূত্রটার মধ্যে একটু মানে এটা ঘাতরা একটা সূত্র। তো সূত্রটা কি ছিল ভাইয়া, যে 2 sin c প্লাস d ডিভাইডেড টু sin d মাইনাস c ডিভাইডেড টু। এই যে ঘাতরা সূত্র, এখানে ডিটা শুধু সামনে, ডি সবার পেছনেই থাকে কিন্তু এখানে শুধু সামনে। এই সূত্রটা এখানে লাগবে যদি cos আসে। আর যদি সাইনের ক্ষেত্রে আসে তুমি এই ম্যাথটা করবা, কিন্তু যদি cos আসে তাহলে তুমি এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করবা, আর কিছু না। তাহলে এখানে সাইনের সূত্রটা কি বলতো, যে 2 sin c প্লাস d ডিভাইডেড টু cos c মাইনাস d ডিভাইডেড টু। এই যে এতটুকু ডিফারেন্ট। হ্যাঁ, যদি এটা মনে করো কি হইতো, যদি এটা প্লাস না হয়ে মাইনাস হইতো, তাহলে এখানে কসটা এখানে আসতো, সাইনটা ওখানে যেত, আর কিছু না। সূত্রগুলো এইভাবে আমি কিন্তু আগেই মুখস্থ করাইছি, এখন নতুন করে তোমাদের বলতে হচ্ছে, এটাই একটা কি বলবো আর, আফসোসের ব্যাপার। যে দেখো এবার আসো, এর পাশাপাশি তোমরা যে ম্যাথগুলো আমি দেখাইলাম শর্ট করে, সেটা হচ্ছে 2 নম্বরে, সেটা হচ্ছে ax, এটা একটু ভালো করে পড়ে যাবা। আর এর পাশাপাশি আরেকটা পড়বা, সেটা হচ্ছে কি log, খুবই ছোট একটা প্রশ্ন, log x। এগুলোতে কি বলবে, যে মূল নিয়মে অন্তরক। অনেকেই বলে যে ভাইয়া প্রশ্ন কিন্তু 7, 8, 9, হ্যাঁ 6, এগুলো প্রশ্ন কিন্তু আমরা সেম দেখি, এখন পরীক্ষার খাতায় গিয়ে কি আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন অধ্যায়ের ম্যাথ? অনেকে কিন্তু এই প্রশ্ন করে। আমি আগেও বলেছি, আবারও বলতেছি, যে যদি বলে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করো, ভেবে নিবা ওটা 6 অধ্যায়ের প্রশ্ন। এখানে একটা মূল সূত্র আছে, সেই সূত্রটা তোমরা খেয়ে না খেয়ে দরকার হয় মুখস্থ করে যাও। সেই সূত্রটা কি ভাইয়া? সেই সূত্রটা কি তোমাদের বলছি, যে খেয়ে না খেয়ে দরকার হয় মুখস্থ করে যাও। সেই সূত্রটা কি বলতো, লিমিট h টেন্ডস টু 0, হ্যাঁ f of x, ভুলে গেলাম আমি রে, দেখছো কাহিনী, কতদিন ধরে তোমাদের ম্যাথ করাই না তো ভুলে গেছি। f of x, একটা ফাংশনকে যদি তুমি কি করো, মূল নিয়ম অন্তরক নির্ণয় করো, তাহলে তুমি যেটা পাবা, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইডেড হচ্ছে h। এই সূত্রটা তুমি কি করো ভাই, এখনই মুখস্থ করে ফেলো। যে কোনো একটা ফাংশন f of x ফাংশনকে যদি অন্তরীকরণ করো, তাহলে পাবা লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইডেড কি h। এই সূত্র। তো তোমাকে যদি বলে যে প্রশ্নে মূল নিয়ম অন্তরক নির্ণয় করো, তাহলে তুমি ভাববা এই সূত্র দিয়ে এই ম্যাথগুলোকে আমাদের সমাধান করতে হবে। এটা হচ্ছে মূলত 6 অধ্যায়ে। আর যদি বলে অন্তরীকরণ, হ্যাঁ অন্তরীকরণের ধারণা, অন্তরীকরণ x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে বুঝবা ওটা কি 7 অধ্যায়ের। আমরা 7 অধ্যায়ে যাচ্ছি। আর যদি বলে ঢাল নির্ণয় করো, তাহলে বুঝবা যে 8 অধ্যায়। যদি বলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক, তাহলে বুঝবা 9 অধ্যায়। যদি বলে আংশিক অন্তরীকরণ, তাহলে বুঝবা যে 10 অধ্যায়। যদি বলে অনির্দিষ্ট যোগজীকরণ, তাহলে বুঝবা যে 11 অধ্যায়। যদি বলে নির্দিষ্ট যোগজীকরণ, যেগুলোর ওই যে লিমিট আছে, সেগুলো হচ্ছে 12 অধ্যায়। আর যদি বলে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে বুঝবো 13 অধ্যায়। আর যদি বলে যে ডট গুণের মাধ্যমে ওই যে এক্স এর মান বার করে এরকম, তাহলে বুঝবো 14 অধ্যায়। আর যদি ক্রস গুণন, তাহলে 15 অধ্যায়। শেষ, বই আমার মুখস্থ, বুঝছো, মিশাই দিলাম। এবার আসো 7 অধ্যায়। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। সময় টিভি থেকে আমি বলতেছি উতি।
অতি সংক্ষিপ্ত তো সহজ যে অতি সংক্ষিপ্ত ভালো করার একটা টেকনিক দিচ্ছি, সমস্যা নেই। অতি সংক্ষিপ্ত বুঝছো, যারা ম্যাথ পারে তারা অবশ্যই পারবে। অতি সংক্ষিপ্ত গুলো কোথায় থেকে আসে? ওই সূত্র থেকে আসে। তুমি যদি সূত্র জানো তাহলে অতি সংক্ষিপ্ত অটোমেটিকলি হয়ে যাবে। আমি কিন্তু আমার বেলায় অতি সংক্ষিপ্ত পড়িনি, বুঝছো। কারণ তোমরা ভাই ভালো স্টুডেন্ট, তোমরা পড়ো। দেখো এবার আসো 7 অধ্যায়। 6 অধ্যায় দেখলাম, এখানেও তোমাদের রচনা দেখা যায় না, আবার দেখা যায়। তারপরে এখানে রচনা দিলাম না, হ্যাঁ 7। আচ্ছা, তো সংক্ষিপ্ত 1 নম্বরে তোমাদের উপস্থিতি এত কম, এত ভালো কিছু তোমাদের জন্য করি, কিন্তু তোমাদের ফিডব্যাক আমি ঠিক মতো পাই না, বুঝছো। আচ্ছা, 1 নম্বরে যেটা করবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রুট এক্স প্লাস, প্লাস না মাইনাস, যে প্লাস 1 রুট এক্স মাইনাস 1, হ্যাঁ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। মেন চলক থাকবে এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে কি ডিডি এক্স। যদি বলতো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কি হইতো বলতো? তাহলে হইতো ডি ডি ওয়াই। ক্লিয়ার? এগুলো এগুলো আমি ক্লাসে বলছি, এখন এত বেসিক বললে মাথার উপর দিয়ে যাবে তোমাদের, যারা আগে করোনি ঠিক মতো। আচ্ছা, এর পাশাপাশি তোমরা যেগুলো করবা, আসলে আমি এগুলো লিখে দিচ্ছি তোমাদের। দেখো সাইন স্কোয়ার অবশ্যই ওয়াই ধরে করবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ম্যাথটা করতে, বুঝছো। যেটাই দেখ ধরে নিবা যে ওয়াই ইজ ইকুয়ালস টু এই ম্যাথটা, বুঝছো। যখনই বলবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তখনই ওয়াই ধরে নিয়ে করবা। আর তুমি চাইলে ইউ ধরে নিতে পারো, সমস্যা নাই। এটা 3 নম্বরে বেশ কয়েকটা ম্যাথ দিচ্ছি, বুঝছো। সাইন রুট এক্স, দেখো এগুলো কিন্তু মুখে মুখে করা যায়। যেমন রুট সাইন এক্স, এই টোটালটাকে ধরবো সাইন এক্স, তাহলে রুট সাইন এক্স করলে 1/2 রুট এক্স, রুট এক্স, তাহলে কি হবে 1/2 রুট সাইন রুট এক্স, এটা হবে। কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ, তাহলে কস রুট এক্স হবে। কস ওইটা তো, এটা তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ, তাহলে রুট এক্স কে করলে কি হবে 1/2 রুট এক্স। অ্যান্সার হয়ে গেছে, বুঝছো। সাদা লিখলে আমি যা 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 বললাম অ্যান্সার হয়ে গেছে। কিন্তু এগুলো অনেকেই বলে যে ভাই আমরা মুখে মুখে করতে পারি, মানে ওই যে যারা বিসি ইঞ্জিনিয়ার গুলো আছে না, আমাদের নিয়ে যারা ট্যুর করে দেখতে পারেন আমাদেরকে, তো তাদের আসলে তো মনে করো আমি ডিরেক্ট বলি যে তাদের জন্মের দোষ আছে, বুঝছো, তাদের রক্তে প্রবলেম আছে। আচ্ছা, তো যার কারণে তারা সমালোচনা করে। মানে আমরা ভাই একটা জিনিস শিখতেছি নতুন করে, কারণ আমরা তো বেসিকটা শিখবো নাকি, আমরা এসএসসি দিয়ে এখানে আসছি। তো আমরা তো এমনটা না যে আমরা এইচএসসি পাশ করে ডিপ্লোমাতে পড়তেছি। এসএসসি যদি আমরা পড়তাম, যেমন এইচএসসি পড়ে ওরা ইউনিভার্সিটি যায়, কারণ আমরা যদি এমনটা হতো যে এইচএসসি পড়ে আমরা ডিপ্লোমাতে আসি এই ম্যাথগুলো করতেছি, তাহলে না একটা কথা ছিল আমরা এসএসসি পড়ে আসে যদি এই ম্যাথগুলো করি, তাহলে আমাকে তো আগে বেসিকটা করতে হবে। 3 মাসে আর ভাই কি করব আমরা? তো যার কারণে এই জিনিসগুলো কিন্তু আমরা শুধু ডিপ্লোমারাই বুঝে, এর যে বেদনা কষ্টটা, কিন্তু তারা তো বোঝে না, তারা তো সমালোচনা করেই যাবে, তারা তো আর ছাড়বে না, বুঝো নাই? তো আমাদেরকে সেভাবে চলতে হবে তাদের সাথে ইয়ে করে। আচ্ছা দেখো, এর পাশাপাশি তোমরা যে ম্যাথগুলো করবা সেটা হচ্ছে এক্স কজ ইনভার্স, কিন্তু পাওয়ারে আছে, হ্যাঁ এই ম্যাথটা। তারপর সাইন লগ এক্স, ভয় খাওয়ার কিছু নাই যে ভাই এতগুলো ম্যাথ, কিন্তু এগুলো যদি তুমি আমার ক্লাস করে থাকো, এই ম্যাথগুলো কিন্তু মানে এই অধ্যায়টা, মেন কথা হচ্ছে এই অধ্যায়টা পড়ো, এখন ম্যাথ কিন্তু ছোট, সহজ ম্যাথ, বুঝছো, জাস্ট এতটুকুই। আচ্ছা, আরেকটা এখানে তোমাদের এক্স এক্স আর পাওয়ার এক্স, অনেকগুলো ম্যাথ রয়েছে। আচ্ছা এদি দেই। তারপর এই যে এই ক্যাটাগরির আরেকটা ম্যাথ রয়েছে 3 নম্বরে এক্স, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট, সেভাবে চিন্তা করে করবা কিন্তু, হ্যাঁ ম্যাথটাকে এক্স এ এ এ এক্স, হ্যাঁ। আচ্ছা, তারপর একটু ভিন্ন টাইপের ম্যাথগুলো দিই, সেটা হচ্ছে কি কোয়াড ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, মিলাই নেবে, হ্যাঁ। 2 নম্বরে খুবই সহজ একটা ম্যাথ, সাইন এক্স প্লাস কস এক্স, তারপর রুট ওভার 1 প্লাস সাইন 2x, আর একটা আছে 3 নম্বরে এই যে ম্যাথটা, যে ম্যাথটা নিয়ে এত কিছু, হ্যাঁ এই সহজ একটা ম্যাথ, কি আছে বলো তো, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার -1 বা +1 এরকম কিছু আছে, বইয়ে মিস্টেক হয়ে গেছে, তো বইয়ে একটু মিলাই নিবা, -1 আছে হয়তো, হ্যাঁ। এই যে ম্যাথটা আশা করি দেখা যাচ্ছে।
একটু বেশি হয়ে গেছে তাই না? এই যে রুট কিন্তু এখান থেকে -1, হ্যাঁ, এই যে ম্যাথটা। আচ্ছা, তো এই ছিল তোমার কি বলতো 7 অধ্যায়ে। তো দেখতেছো ভাই এতগুলো ম্যাথ, কিন্তু সবগুলো কিন্তু ইজি ইজি ম্যাথ, আর এগুলোই বারবার বোর্ডে আসতেছে, এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই অধ্যায় থেকে এই ম্যাথগুলো যদি করতে পারো, এখন যারা মানে পাস করতে চাচ্ছ বা আগে পড়াশোনা করো নি, এগুলোতে হাত দাও নি ভাই, এগুলো দেখারও দরকার নেই। ডিরেক্ট কথা আমার ডিরেক্ট কথা, তুমি আগের অধ্যায়ে যে ম্যাথগুলো দেখালাম এগুলো করে যাও ভাই, পাস করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তো এবার আসো 8 অধ্যায় থেকে। 8 অধ্যায় থেকে দেখো, এখানেও সেম ক্যাটাগরির কিছু ম্যাথ রয়েছে, আমি তার আগে এগুলো মিশাই দিচ্ছি। 1 2 3 5 13 15 ভাইয়া, এই অধ্যায় শেষ করলে কি পাস করা যাবে? 4 5 করবা মানে তুমি যারা বলতেছো এই কথা, 1 2 3 4 5, এই যে 4 5 ক্যালকুলাস পার্টে কিন্তু সহজ তো, তাই না? তো আর ওদি 13 14 বা 15, অন্তত 15টা করিও। তারপর মনে করো যে সবগুলো লিখতে পারো, যেটাই আসুক সবগুলো যদি লিখতে পারো অতি সংক্ষিপ্ত, তাহলে পাস করতে পারবো। আজ যদি ভাই একটা ম্যাথ ভুল যায়, 15 অধ্যায় যদি স্কিপ করো, একটা ম্যাথ যদি ভুল যায়, তাহলে পাস করতে পারবো না, শেষ কথা। আচ্ছা, এবার আসো 8 অধ্যায়ে। কারণ এই কথা কেন বললাম, 4 5-এ কিন্তু তেমন প্রশ্ন নাই, সর্বোচ্চ কয় মার্ক, 3 3 6 মার্ক আসতে পারে, এর বেশি তো আসবে না, তাই না? 6 মার্ক দিয়ে তো আর পাস হবে না, আর বাকি অধ্যায়গুলো। আচ্ছা, এবার আসো 8 অধ্যায়। আর অধ্যায় দেখো, এখান থেকে তোমরা এই 8 অধ্যায় থেকেও রচনা আসে না। যদি 7 অধ্যায় থেকে আসে, তাহলে যে 2টা দিবে। 7 অধ্যায় যদি রচনা আসে, তাহলে এই যে এইভাবে থাকবে, 1 নাম্বার প্লাস কি 1 নাম্বার 2 নাম্বার, এরকম থাকবে 2টা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। তো তো 7 অধ্যায় এখানে না দেই, যেহেতু 7 অধ্যায় সম্ভাবনা আছে রচনা আসার। তো এই যেগুলো থেকে রচনা আসবে না আর কি, এই অধ্যায়গুলো এখানে দিলাম। হ্যাঁ, তো এখান থেকে 8 অধ্যায় থেকে শুধু সংক্ষিপ্ত আসবে। সেটা কি আসতে পারে, যেমন তোমরা একটু মিলায় নাও, প্রথম শুধু ইয়েটা লিখে দিচ্ছি, ফাংশনটা এক্স স্কোয়ার বা সমীকরণটা লিখে দিচ্ছি, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। 0 সঞ্চারপথের বিন্দু আছে, কিন্তু সঞ্চারপথে কি আছে, বিন্দু আছে 2, -2। বিন্দুতে কি করো, স্পর্শক, এই স্পর্শকের ঢাল নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বরে যেটা পড়বা, দেখো এখানে সেম ক্যাটাগরির 2টা ম্যাথ রয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমি এটা দিচ্ছি আগে, মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস রুট ওভার, কালকে আমার পরীক্ষারে আজকে দেওয়ানিগিরি করতেছি আমি। দেখো বক্ররেখার উপর যেসব বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব, এই সমীকরণ কিন্তু একটাই আছে, বুঝছো? তো এই যে সেম ক্যাটাগরির একটা তোমার আরো একটা ম্যাথ রয়েছে আমার এখানে, এই যে 2 প্লাস, মানে এটা যারা পাবা তারা বুঝতে পারবা। এই যে 5 নামে একটা, জাস্ট এখানে এই যে 1 এর জায়গায় কি আছে বলতো, 1 এর জায়গায় 4 আছে, কম্বিনেশন করে পড়বো, আমি এখানে দেখাই দিচ্ছি, বুঝছো? তো এই ছিল কি তোমাদের বলতো 8 অধ্যায়। এবার আসো 9 অধ্যায়। 9 অধ্যায় থেকে তোমাদের রচনা আসবে। অধ্যায় আছে কি ভাইয়া, অধ্যায় 9। তো অধ্যায় 9 রচনা, অধ্যায় 9 থেকে রচনা দেবো ভাইয়া। ম্যাথমেটিক্স 1 এর সাজেশন দেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই সাজেশন কালকেই পাবো ভাইয়া। ডান সাইড দেখা যায় না, দেখা তো যায় না বলতে, তখন তো বুঝাই দিলাম রে, কি দেখা যায় না আবার, আমি তো দেখলাম। 9 অধ্যায় থেকে দেখো, 9 অধ্যায় থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট 9 অধ্যায় থেকে রচনা, সেটা হচ্ছে কি বলতো, y is equals to sin ইনভার্স x হলে, এরকম ম্যাথ অনেক রয়েছে। হ্যাঁ, তাহলে এটা প্রমাণ করতে হবে তোমাকে। তো এই আকৃতির ম্যাথ রচনায় একটাই রয়েছে, এই আকৃতির ম্যাথটা খুঁজে নিবা, এই ম্যাথটা নিয়ে করবা। আচ্ছা, তো এর পাশাপাশি তোমরা যে ম্যাথগুলো করবা রচনার জন্য, সেটা হচ্ছে কি বলতো, y is equals to e to the power a into sin ইনভার্স x। এই আকৃতির ম্যাথ একটাই রয়েছে, সেটা মনে হয় উদাহরণ বা রচনায় থাকতে পারে। এত হলে তো এই ম্যাথটা করবা। আচ্ছা, আর একটা ম্যাথ করবা এখানে রচনা,
ইম্পর্টেন্ট কিন্তু দিছি, বুঝছো, পাশাপাশি এগুলো দিয়ে দিলাম। y ইকুয়ালস টু সাইন এম সাইন ইনভার্স এক্স হলে এই যে একটা এই আকৃতির একটা ম্যাথ রয়েছে, শেষ। আচ্ছা, এবার আসো 10 অধ্যায়। 10 অধ্যায়ে বেশি দিব না, জাস্ট সেম ম্যাথ একটাই আছে তো একটা দিয়ে দিই। অধ্যায় 10, অধ্যায় 10 রচনা। দেখো সেম ক্যাটাগরি, একটা সাইনের আছে একটা কসের আছে, তো আমি কসটা দিচ্ছি, তোমরা সাইনটাও করে যাইও। আর যদি কস পারো, কসের ডিফারেন্সিয়েশন তো সবাই জানো, সাইনের ডিফারেন্সিয়েশন কি বলতো? শুধু সাইনের না, সাইন ইনভার্স, এটা ডিফারেন্সিয়েশন কি? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর যদি এখানে কস থাকে, শুধু এতটুকুই পার্থক্য, আর কিছু না। যদি এখানে কস থাকে তাহলে -1, কো থাকলে মাইনাস, √, কি 1 মাইনাস এক্স স্কোয়ার, যেমন ট্যানের টার্ম গুলো করেক্টটা হয়ে যায় কো। আচ্ছা দেখো, তো এই সেম একটা ম্যাথই দিচ্ছি, তোমরা এবার কসটা করে যাও। কস বা সাইন যেখানে একটা। আচ্ছা, আমি কসটাই দিচ্ছি। ইউ ইকুয়ালস টু কস ইনভার্স x/y প্লাস, আর এদিকে ট্যান থাকবেই, ট্যান ইনভার্স y/x হলে এই রকম ম্যাথ রচনার প্রথমেই আছে, পুরান বই হোক নতুন বই হোক, এই ম্যাথটা তোমরা করে যাবা। বললাম তো, এর পাশাপাশি যদি তোমার সাইন আসে, কারো কোনো আপত্তি আছে? মনে হয় না আপত্তি নাই, বাকিটা সেমে থাকবে। বাকিটা কি সেমে আছে, শুধু কোথায় পার্থক্য? সাইনের ক্ষেত্রে এই সূত্র, কসের ক্ষেত্রে কি মাইনাস সূত্র, জাস্ট এখানে মাইনাস থাকবে, এটাই, আর কিছু না, বুঝছো? তো ভাই আল্লাহ আপনার ভালো করবে ইনশাল্লাহ, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। আচ্ছা, তো এবার আসো 11 অধ্যায়। আমি কি কোনো পুণ্যের কাজ করতেছি? হ্যাঁ, দেখো, তো এগুলো মিশাই দিলাম রে, তোমরা আশা করি উঠাই নিছো। এবার আসো 11 অধ্যায়। উঠতেও চাই না, নতুন কলম তো। 8, 9, 10 গেছে, 11, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপর বিতরণী হবে অতি সংক্ষিপ্ত সাজেশন প্লাস পিডিএফ হ্যান্ড নোট। তো কারা পাবে? যারা আমাকে ইনভাইট করবে আমাদের পেজটাকে, আমাদের পেজে কিভাবে ইনভাইট করতে আমি শিখাই দিচ্ছি, কিন্তু না পারলে কমেন্ট করো ভাই কিভাবে ইনভাইট করে স্ক্রিনশটটা দিতে হবে, আর কিছু না। যদি না দাও ভাই পাবা না, হুদে মেসেজ করে লাভ নেই। যেমন এখন অনেকেই মেসেজ করবে, এই যে মেসেজ করা বলতে নাই বলতে মেসেজ শুরু, মেসেজ মানে হোয়াটসঅ্যাপ বোঝাই হয়ে আছে, বুঝছো? খেলাটা একটু দেখে নিই। 1 ওভার 1 বলে 7 রান, গুরবাজ, আর কে নাম যেটা, কাকে দেখলাম রে? মামুন। আচ্ছা দেখি টার্গেট কত, 185 করে, সর্বনাশ। আজকে কি ঢাকা জিতবে? আমার তো মনে হয় না, যতগুলো রান করছে, কালকে রংপুরকে হারাইছে নোয়াখালী। কামব্যাক বলে কয়ে আসে না, দেখছো? কামব্যাক কিন্তু বলে কয়ে আসে না। নোয়াখালী কি এতদিন দামই দেয় না, সেই নোয়াখালী কি করলো, বড় দলকে হারাইলো, দেন আজকে আবার 185 টার্গেট দিচ্ছে ঢাকার সাথে। আচ্ছা দেখো, এবার আমরা করব 11 অধ্যায়। তোমরাও চেষ্টা করো এইভাবে কামব্যাক করার, বুঝছো? বেশি বেশি কামব্যাক করার একটা ওয়ে শিখাই দিই, বেশি বেশি এক্স এর কথা মনে করবা, বুঝছো? এক্স এর কথা মনে করবা, তাহলে কামব্যাক এমনিতেই চলে আসবে, আর কিছু না। আচ্ছা, তো 11 অধ্যায় থেকে আমি এখানে কি দাগানোর সময় পাইছি? খেলা দেখতে দেখতে সময় পাইনি। আচ্ছা দাঁড়াও, বই থেকে দিচ্ছি তোমার রচনা, তো তাই না? রচনা তো 11 অধ্যায়ে কিছু কিছু রচনা উদাহরণেও আছে, আবার অনুশীলনীতে আছে, সেম, বুঝছো? সেম কিছু রচনামূলক প্রশ্ন আছে, এর মধ্য থেকে আমি কিছু রচনা দিচ্ছি। 1 নম্বরে তোমরা যেটা করবা, সেম ক্যাটাগরি অনেকগুলো ম্যাথ রয়েছে। এখন অঙ্ক দেখে ভয় খাইও না, অঙ্ক দেখে ভয় খাওয়া না তোমরা, বুঝছো? শুধু একবার শুরু করে দিবা, তাহলেই বাকিটা ইতিহাস। এই যে অনির্দিষ্ট যোগজীকরণ মানে লিমিট থাকবে না, নির্দিষ্ট যোগজীকরণ মানে কি লিমিট থাকবে, এটাই। আচ্ছা, তারপর 2 নম্বরে
ইএক্স, এই ম্যাথটা যদি পারো, এই ম্যাথটা তো আরো সহজ। হ্যাঁ, ইএক্স ডিএক্স। 3 নাম্বার, এগুলো বুঝছো, এগুলো যে রচনা এমনটা না, রচনা প্লাস সংক্ষিপ্ত, সংক্ষিপ্ততে আসলে একটা, আর রচনায় আসলে এরকম অপশন থাকবে। ধরো 11 অধ্যায় থেকে রচনা দিছে, রচনা বা গ বিভাগে দিছে, তাহলে তোমাদের অপশন থাকবে এরকম যে 1 নাম্বার ও 2 নাম্বার, দুইটা প্রশ্নে কি সমাধান করতে হবে। এটা 4 মার্ক, এটাতে তোমার কয় মার্ক? 4 মার্ক। টোটাল কত বলো তো? 8 মার্ক, বুঝছো, একটা রচনায়। আচ্ছা, এই কারণে এই ম্যাথগুলো ছোট ছোট ম্যাথ, অনেক ছোট ম্যাথ এগুলো। যারা এডমিশন দিবে তাদের এগুলো এমসিকিউতে থাকবে, বুঝছো, এগুলো এমসিকিউর প্রশ্ন। আচ্ছা, যাই হোক, আমাদের যেখানে দিছে সেখানেই আমরা করি, আর কি করার। 3 নম্বরে ইন্টিগ্রেশন সাইন 5x, এই যে 5x একটা ম্যাথ দিচ্ছে, এটা সূত্র দিয়ে, কিন্তু কোন সূত্র? ওই যে cos c মাইনাস cos d, হ্যাঁ, sin c মাইনাস sin d, sin c প্লাস sin d, যে সূত্রগুলো তোমাদের একটু আগে দেখাইলাম, সেই সূত্র দিয়ে। এই আকৃতির অনেক ম্যাথ রয়েছে, তুমি এটাই মোস্ট ইম্পর্টেন্ট করে যাও। দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলে অন্য ম্যাথ যদি যায়, তুমি এটা যেহেতু পড়ে গেছো, এটার মতো করে ট্রাই করবা, আর কিছু না, বুঝছো। আচ্ছা, এর পাশাপাশি একটা একটু বড় হয় ম্যাথটা, তারপরে সহজে আছে। সে ম্যাথটা কি বলতো, যে সাইন 4x, সাইন টু দি পাওয়ার 4x dx, এই ম্যাথটা করবা। আচ্ছা, আমার মাথাটা ব্যথা করতেছে কেন জানি, আল্লাহ বাঁচায় না। আর তারপর রুট ওভার tan ইনভার্স x 1/1 প্লাস x স্কোয়ার dx, এই ম্যাথটা করবে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো ভিআই, এই ম্যাথটা দেবো না, কারণ এখানে যে ম্যাথটা আছে, এই ম্যাথ আর এই ম্যাথগুলো কিন্তু সেম, তো এই ম্যাথটা আমি দিচ্ছি না। যদি হুবহু কমন না আসে আবার গালি দিও না, অন্তত প্রশ্নটা একবার মিলাই দেখে অ্যানালাইজ করিও প্রশ্নগুলো, তারপর কথা বলিও তোমরা। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা পড়বা 1 প্লাস, আমি প্রশ্ন কমানোর চেষ্টা করতেছি, যারা আর কি পাস করতে চাচ্ছে বা এ প্লাস পেতে যাচ্ছে তাদের জন্য, কারণ আমি ফুল সাজেশনটা কিন্তু আমার সাজেশন বই থেকে তোমাদের দিয়েছি। বলতে পারবা না যে ভাইয়া ফুল সাজেশন দেন নাই, তোমরা পড়বা না, তোমার লস। আমি দেব না, আমার লস থাকবে না, কারণ আমি তো একবার সাজেশন থেকে দিয়েছি, আমি বলতে পারবো যে 100% কমন। log cos x dx, এর পাশাপাশি এদিক থেকে আরেকটা আছে, এটা দিলেই শেষ। এটা কি বলতো, ভি ট্রিপল আই, এই ম্যাথটা একটু বড়, ইউভির ফর্মুলা। আর তোমরা একটা জিনিস কখনোই ভুল করবে না, ইউভির ফর্মুলা মুখস্থ করে যাবা। দিনটা 24 ঘন্টা আছে, ইউভির ফর্মুলাটা মুখস্থ করে যাও, কারণ এই যে ম্যাথটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আবার এই ফর্মুলা, এই ম্যাথটা করতে গেলে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ইউ ইন্টু ভি ইন্টিগ্রেশনে। ওই যে তুমি ডিফারেন্সিয়েশনে করছো যে ইউ কে রেখে বি কে, ওভাবেও কিন্তু হবে না ভাই। এখানে ইউভির ফর্মুলাটা কিন্তু একটু আলাদা, আমি তোমাদের লিখে দিচ্ছি, ইউভির ফর্মুলাটা একটু বড় হয়, তো এগুলো একটু উঠায় নাও, আমি মিশাই দিব। হ্যাঁ, এগুলো মিশাই দিচ্ছি, তোমরা উঠায় নাও। কি যে করবে, তোমরা উঠায় নাও, তাড়াতাড়ি উঠায় নাও, আমি মিশাই দিচ্ছি, সাবধানে আছে তখন থেকে। আচ্ছা, মিশাই দিলাম। হ্যাঁ, এই সর্বনাশ, কে আবার ফুলবাড়ি বাস স্ট্যান্ডে আবার কার বিয়ে শুরু হলো। এবার আসো 12 অধ্যায়। আচ্ছা, ইউভি ফর্মুলাটা কি ভাইয়া? ইউভির ফর্মুলাটা কি? ইউ ইন্টু ভি, ইন্টিগ্রেশন একটু বড় হয় তো, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, অনেকের মুখস্থ থাকতে চায় না, সেটা কি বলতো, ইউ কে রেখে ভি কে ইন্টিগ্রেশন, এখানেও সেম কাহিনী, ভি কে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বলতে কি, ইন্টিগ্রেশন চিহ্ন আর ডিএক্স থাকতে হবে, বুঝছো, এক্স এর সাপেক্ষে। আচ্ছা, তারপর কি, এখানে দেখো চিহ্ন, এখানে একটা চিহ্ন হবে, প্লাস না মাইনাস। অনেকে বলবো যে ভাইয়া ইউভি গুণ হইলে কি হয়, প্লাস হয়, আমরা ডিফারেন্সিয়েশনে করছি। এখন ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ইন্টিগ্রেশন উল্টা, ডিফারেন্সিয়েশনে যেটা গুণ হয় এটা এখানে ভাগ হয়, তাহলে ডিফারেন্সিয়েশনের চিহ্ন হয়েছিল প্লাস, এখানে হবে মাইনাস, শেষ। এনে দিবা কি, মাইনাস। তারপর ডিফারেন্সিয়েশন করবা কাকে, ইউকে, কাকে ডিফারেন্সিয়েশন করবা, ইউকে
ডিফারেন্সিয়েশন করবা, মানে প্রথমটাকে ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেশন, তারপর কি আবার ইউকে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন বলতে কি ডিডিএক্স ইউ, এটাকে ডিফারেন্সিয়েশন করবা, তারপর ভিকে ইন্টিগ্রেশন করবা। কি করবা? ভিকে ইন্টিগ্রেশন করবা, ভিকে ইন্টিগ্রেশন। এটা করলা, করার পর এখন এই যে অংশটা পাইলা না, এই অংশটাকে ওয়াল ইন্টিগ্রেশন। কি করবা? ওয়াল ইন্টিগ্রেশন করবা। তো ওয়াল ইন্টিগ্রেশন করার জন্য অবশ্যই তোমাকে ব্র্যাকেট ক্লোজ করে রাখতে হবে। ব্র্যাকেট দিতে পারি না, তারপর অনেক সুন্দর করে হয়েছে। যাই হোক, এই যে হচ্ছে তোমাদের ফর্মুলা। অনেকে বলছে ভাই মাথার উপর দিয়ে গেছে, আপনার সাজেশন বুকটা ম্যাথ করলে 100% কমন হবে? তো জানি না 100% কমন হবে না আমার সাজেশন থেকে। দেখো 0% কমন, বুঝছো? আমার সাজেশন থেকে 0% কমন। যারা মূলত স্থির না, কনস্ট্যান্ট না, মানে সবসময় এক্স এর মতো আচরণ করে, তাদের কাছে আমার সাজেশন থেকে 0% কমন, বুঝছো? 0% কমন। আচ্ছা দেখো, তাহলে ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেশন প্লাস হবে না, এখানে মাইনাস হবে, কারণ ডিফারেন্সিয়েশন হয়েছিল প্লাস, এখানে হবে মাইনাস। এবার ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেশন করছো, আবার ইউকে ডিফারেন্সিয়েশন, ইউকে ডিফারেন্সিয়েশন ভিকে ইন্টিগ্রেশন, ভিকে ইন্টিগ্রেশন করার পর ওয়াল ইন্টিগ্রেশন। এই কথাটা মনে রাখবা, তাহলেই সূত্র হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আসো 12 অধ্যায়। আর আমি তোমাদের কেন বললাম যে যারা স্থির না, চলমান, এক্স এর মতো আচরণ, এক্স ওয়াই তো সবসময় চলমান নাকি? তো এই কথাটা কেন বললাম, অনেক স্টুডেন্ট আছো, আমি অনেক স্টুডেন্ট, ওই যে ফেসবুক স্ক্রল করলে তো কমেন্ট গুলো দেখা যায়, সব পেজে গিয়ে কি করে, ভাই সাজেশন দেন, এটা দেন, ওটা দেন, আপনার সাজেশন দেখবো, মানে সবাইকে যেটা বলে আমাকেও সেটা বলে, এরকম অনেক স্টুডেন্ট আছে, বুঝছো? যার কারণে বলতেছে যে যারা আমার এখানে রেগুলার স্টুডেন্ট, আমার ক্লাস করে, তারা কখনোই এই কথা বলবে না 100% কমন পাবো কি না, বা এটা ওটা হাবিস বাসির প্রশ্ন। যারা আসলে ওই যে ওভাবে মনে করো যে সবার কাছে ঘুরে ঘুরে আসে, তারাই এই কথা বলে যে কমন পাবো কিনা, দ্বিধাদ্বন্দ্বতায় থাকে আর কি, বুঝছো? তো আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করবো, যারা আসলে এভাবে ওই যে সময়গুলো পার করতেছে, তারা কখনোই ভালো স্টুডেন্ট হতে পারে না, বা ভালো রেজাল্টও করার রাখে না, বুঝছো? তো তোমরা জাস্ট একটা জিনিস, আমার সাজেশন দেখো আর যারই সাজেশন দেখো, তুমি ওই জিনিসটাতে একদম ফুল স্টপ হয়ে বসে থেকে জিনিসগুলো কভার করার চেষ্টা করো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, 100% কমনও পাবা আলহামদুলিল্লাহ। তুমি আরেকজনের কাছ থেকে সাজেশন নিচ্ছ, নিয়ে ফির আমার কাছ থেকে সাজেশন, তাহলে এভাবে আসলে পড়াশোনা হবে না, তুমি কোনো কমপ্লিটও করতে পারবে না। এই কথাটা আমি আগেও বলেছি, এখনো কিন্তু বারবার বলে দিচ্ছি। মানুষ যে সাজেশন দেয় যে খারাপ দেয় এমনটা কিন্তু না, মানুষের সাজেশনও যেটা কমন পাওয়া যায় আমাদের সাজেশন থেকে সেটা পাওয়া যায়, বা তার থেকে একটু বেশি যদি পাওয়া যায়, তোমরাই বলো যে ভাই বেশি পাওয়া যায়, তো তোমাদের কাছ থেকে। কিন্তু আমি ভাই কাউকে খারাপ ভাবে দেখবো না, কারোর নামে কোনো কিছু বলতেও যাবে না, তোমরা এটা জানো যে সেলিম ভাইয়া কিরকম। হ্যাঁ, এখন অনেকে আছে যে ভাইয়া আপনাদের মতো বড় বড় প্ল্যাটফর্ম কয়েকটা আছে, এগুলোর নামে অনেকেই তো এখন যারা আপনাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে কোচিং টুচিং খুলে আপনাদের নামে এত কিছু বলতেছে, আপনারা কিছু বলেন না কেন? ভাইয়া আসি আমি 2 দিন, দুনিয়াতে আসি 2 দিন, মানুষের সাথে সম্পর্ক খারাপ করার কি দরকার আছে? যার কারণে আমি আমার মতো চলে যাচ্ছি, চালাই যাচ্ছি। হ্যাঁ, কে কি করলো না করলো এগুলো দেখার আমার টাইম নেই, বুঝছো? এই কথাগুলো এখন আমার কেন বাইর হয়, কারণ পরিস্থিতির উপর ডিপেন্ড করে এই কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু আমি কখনো বলতাম না এই কথাগুলো। দেখো, তো এবার আসো অধ্যায় 12। 12 অধ্যায় কি? তুমি 11 অধ্যায় যদি ভালো করে করতে পারো, 12 অধ্যায় তুমি অনায়াসে করতে পারবা, শুধু লিমিটের কাজ। সেই 12 অধ্যায়টা কি বলতো? 12 অধ্যায় হচ্ছে তোমাদের নির্দিষ্ট যোগজীকরণ, উদাহরণে আছে, বা এগুলো সংক্ষিপ্ত রচনা। 1 নম্বরে যে প্রশ্নটা পড়বা তোমরা, সেটা হচ্ছে লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট, cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স ডিএক্স। সেম ম্যাথ আমরা 11 অধ্যায় দেখেছি, আবার এখানে এসে 12 অধ্যায়। তুমি 11 অধ্যায় ম্যাথ যদি পারো, তাহলে জাস্ট লিমিটের কাজটা কিভাবে করতে হয়, লিমিট গুলো কিভাবে বসাইতে হয়, এটা বসাই দিবা, অ্যান্সার শেষ। তো এইরকম কিছু আরো ক্যাটাগরির ম্যাথ রয়েছে, যেমন 2 নম্বরে আমি তোমাদের যদি দেখাই, কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি দিচ্ছি, বুঝছো? cos x sin কিউব x dx। হ্যাঁ, আচ্ছা, এখন কটা বাজে? 6:05 না? কয় মিনিট হয়ে গেল আমাদের লাইভটা? একটু ওয়েট করো তো, 1 ঘন্টা পার হয়ে গেছে রে।
শেষে খেলা শেষ হইতে মিশিয়ে দিচ্ছেন। মিশা দিব না রে, আর কতক্ষণ ধরে রাখবো বলো তো। আচ্ছা, 3 নম্বরে যেটা পড়বা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আগে স্টার্টটা দিয়ে রাখি। ইম্পর্টেন্ট বলতে যে কঠিন কিছু এমনটা কিন্তু না, বুঝছো। আমি ম্যাথ কিন্তু সহজ, কিন্তু জাস্ট পরীক্ষা আসার মতো যেটা সেটাই বলতেছি ইম্পর্টেন্ট। অনেকেই ভাববে যে ইম্পর্টেন্ট বলতে মনে হয় অনেক কঠিন একটা প্রশ্ন। হ্যাঁ, log x হোল স্কোয়ার, এই ম্যাথটা করবা। আর 4 নম্বরে এই ম্যাথগুলো আমার দিতে ইচ্ছে করে না, মানে এগুলো অতিশয় এমসিকিউর ম্যাথ, বুঝছো। এই যে ম্যাথটা রয়েছে আমি এখন যেটা দিচ্ছি, পরীক্ষা এটা আছে 21 সালে আছে, তো এখন এবারও আসার সম্ভাবনা একটু আছে। যতই সহজ ম্যাথ হোক, তোমাদের যেহেতু একটাতে 4 মার্ক করে, বুঝছো, এখানে যে একটাতে 8 মার্ক এমনটাও না, 4 মার্ক করে। সাইন এক্স ডিএক্স, এই যে ম্যাথটা দিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, এর পাশাপাশি নিচে দেখা যাচ্ছে log 2 ex 1 প্লাস। মেয়াদনের পরীক্ষা কোন দিন নিয়ে, পরীক্ষাটা নিতে হবে, সরি সাজেশন ক্লাসটা নিতে হবে। আচ্ছা, তারপর এই দিক থেকে দেখো একটু, ওইদিকে দেখা যদি না যায়। এই একটা ম্যাথ কোথায় যদি দিলাম, আচ্ছা যাই হোক, একটা ম্যাথে দিই। 0 1 সাইন ইনভার্স এক্স 1 মাইনাস এক্স, তারপর কি ডিএক্স, এখানে কি আছে, হোল স্কোয়ার আছে। আচ্ছা, তো এখানে অনেকগুলো ম্যাথ দেখলাম, কিন্তু ভাই এগুলো ম্যাথ আমি কি বলবো, আর অনেক ইজি ম্যাথ, সেম ক্যাটাগরির এইরকম আরো একটা ম্যাথ রয়েছে, সেম অ্যান্সারই হয় বলতে গেলে, সেম অ্যান্সারই হবে। তো ওই ম্যাথটাও দেই। তোমরা তো আবার হুবহুব কমন চাও, কমন না আসলে মানে কম্বিনেশন করো না একটা জিনিস, তো যার কারণে ম্যাথটা দিচ্ছি। কি 0 ওই 1 ঘুরে, এখানে জাস্ট কি আছে বলো তো, tan ইনভার্স এক্স হোল স্কোয়ার, tan ইনভার্স এক্স হোল স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স, সেম ক্যাটাগরি ম্যাথ। আচ্ছা, অতি সময় তো আমি দিচ্ছি না, জাস্ট এখানে রচনাগুলো যেগুলো রয়েছে এগুলো। হ্যাঁ, আচ্ছা, এই যে এই ম্যাথটা কেউ মিস করবা না। হ্যাঁ, আমি করাইছিলাম ম্যাথগুলো তোমাদের সুন্দর করে। রুট ওভার 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। আচ্ছা, আরো কয়েকটা ম্যাথ আছে, মানে এই যে এগুলোর মধ্য থেকে, যেমন এখানে ভি নাম্বারে একটা ম্যাথ রয়েছে, আমি একটা কোথাও জানি দিলাম এরকম ম্যাথ, এই যে এরকম আরো একটা ম্যাথ রয়েছে এখানে, তোমরা যদি দেখো, তো ওটা ম্যাথ দিচ্ছি না। তারপর আরে একটা ম্যাথ দিলে হবে, এই ম্যাথটা দিলেই হয়ে যাবে। বাকি যেগুলো ইম্পর্টেন্ট মানে বোর্ড প্রশ্ন, সেগুলো এগুলোর মধ্য থেকেই। 1 dx রুট ওভার 4 মাইনাস 3x স্কোয়ার, 3x স্কোয়ার, এই ম্যাথটা করো। বাকি ম্যাথগুলো সেম ক্যাটাগরির। তো এই ছিল তোমাদের কি বলতো ভাইয়া, এই ছিল তোমাদের 12 অধ্যায়। এবার আসো 13 14 15, 13 14 15। তোমরা তাড়াতাড়ি ওঠায় নাও, তোমরা উঠায় নিবা কি, স্ক্রিনশট দিয়ে নাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। ওরে সর্বনাশ, মামুন শেষ। ওটা হয়েছে, তোমাদের। ম্যাথমেটিক্স 1 পরীক্ষা কবে? ম্যাথমেটিক্স 1 3 নম্বরে আমার লিমিট কত দিছেন বুঝা যায় না। 3 নম্বরে আপার লিমিট, 3 নম্বরে আপার লিমিট π/4, সরি ই স্কোয়ার, এটা না। ও, ওখানে স্টারটার কারণে বোঝা যাচ্ছে না, তাই তো। ও, ঢাকা হাসছে আজকে রে, 17 রানে 2 টার্গেট, শেষ। আর খেলা দেখবো না আর, না সাব্বির রহমানের খেলাটা দেখতে হবে। ই স্কোয়ার আপার লিমিট, বুঝছো। আমি 13 14 15 পারি না, না পারলে ইউটিউবে ভিডিও আছে দেখাবো, সমস্যা নেই।
এখানে মিশিয়ে দিলাম। এবার 13, 14, 15 কি ব্যাপার আমি বুঝলাম না, যারই সাপোর্ট করি সেই হারে যায়। বা 13 অধ্যায় আসো। 13 অধ্যায় থেকে 13, 15 অধ্যায় থেকে একটা রচনা পাওয়া, বুঝছো? 14 অধ্যায় থেকে তো রচনা আসে না। 8, 14 এগুলো অধ্যায় থেকে রচনা আসে না। এই যে যেগুলো আমি এখানে দাগায় রাখছি, বুঝছো, এগুলো থেকে রচনা আসে না। দেখছো কতগুলো অধ্যায়। বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। একটু অ্যানালাইজ করবা, কম্বিনেশন করে জিনিসগুলো পড়বা, ইমাজিন করবা, ভাববা, রাতে ঘুমাইতে গেলেও ভাববা, হ্যাঁ, এমনকি খাইতে বসলেও ভাববা। খাইতে বসলে এই যে অনেকে গোপাল ভাত দেখে, আমিও দেখি। তো এই সময় আসে ওগুলো করার টাইম নেই এখন। তোমরা একটা জিনিস তুমি কি পড়ছো খাইতে গিয়েও ওই জিনিসটা ভাববা, একটু মনে আছে কিনা, লিখতে পারার মতো হয় কিনা। এখন তুমি যদি মনে করতে পারো তাহলে তুমি বলা যাবে যে তুমি লিখতে পারবা। তুমি যদি মনে করতে না পারো তাহলে তুমি পরীক্ষার খাতাও ভুল ভুল করে আসবা। হ্যাঁ, এগুলো আজকে ভাববা যে আমি আসলে, তুমি নিজেই বুঝতে পারো যে আমি আসলে পাস করতে পারবো কিনা। তুমি যদি ইমাজিন করো, তুমি যদি মানুষের আশায় থাকো যে না ওর দেখে লিখে পাস করবো, তাহলে তুমি 100% এবার ফেল। তুমি 100% এবার ফেল। কারণ এখন আর ওই সুযোগ নাই যে কিছু একটা লিখে পাস করার মতো, বুঝছো, বা কারো দেখার মতো। কারণ সিটি তো হয় এরকম, সিটি হয় এরকম। হ্যাঁ, এই যে এখানে যদি তুমি থাকো, এখানে তোমার ফ্রেন্ড থাকবে, এখানে তোমার ফ্রেন্ড থাকবে, এখানে মাঝে অন্যজন, হ্যাঁ, এখানে মাঝে অন্যজন, এখানে মাঝে অন্যজন, এখানে তোমার ফ্রেন্ড থাকবে। কতটুক ডিফারেন্ট, এভাবে কিন্তু দেখা ইম্পসিবল, বুঝছো? তো যেটাই করো ভালো করে পড়ো। আর অনেকে তো আছে নকল করার ধান্দা করে, তোমার একদম 14 গোষ্ঠীর উদ্ধার করে দিবে যদি নকল করে ধরা পড়ো। 14 গোষ্ঠী কিভাবে জানো? তোমার একদম ফুল ডিটেলস একদম অফিসিয়াল পেজে, হ্যাঁ, বিটিভির পেজে একদম হাইলাইট করে দিবে যে এই ছেলেটাই এই কাজটা করছে। তাহলে আগেই ভাগে বলে দিলাম, বুঝছো? আচ্ছা, তো 13 অধ্যায় থেকে তোমাদের রচনামূলক এখানে একাধিক ম্যাথ রয়েছে। তো যে ম্যাথটা, দুইটা ম্যাথই সেম, আমি একটা দিচ্ছি। যদি হুবহুব এটা আসে তাহলে ভালো, যদি না আসে তুমি অন্তত অন্য ম্যাথ দিলেও করতে পারবা যদি এই ম্যাথটা করে যাও। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে যে যে কি বলতো, 4, 5, 1, তারপর 2, 4, -1, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 3, 6, -3, -3 হলে এইরকম একটা ম্যাথ। উদাহরণের প্রথম যে ম্যাথটা রয়েছে মিলাই দেখো, এইরকম একটা ম্যাথ কি বলছে বলতো, যে এত হলে দেখা যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তো আমাদের প্রথমে ধরে নিতে হবে কি, সমকোণী ত্রিভুজ, যেহেতু এগুলো অবস্থান ভেক্টরে দেওয়া আছে, তাহলে এ বি ধরে নিতে হবে, সরি, ও এ ভেক্টর, ও বি ভেক্টর, তারপর কি ও সি ভেক্টর, একই ক্যাটাগরি ম্যাথ। তাহলে যখন এগুলো ধরে নিবা, মানে এই ভেক্টরটার নাম দিবা ও এ, এই ভেক্টরটার নাম দিবা ও বি, এই যারা পারো না এই ভেক্টরটা না, এগুলো সহজ ম্যাথ, বুঝছো, ও সি। এখন তোমাকে নির্ণয় করতে হবে কি সমকোণী ত্রিভুজ, মানে তিনটা বাহু দেখাইতে হবে। সেটা একটা হবে কি এ বাহু, সরি এ বি বাহু, একটা হবে বিসি বাহু, আর একটা হবে এসি বাহু। হ্যাঁ, তাহলে এ বির মান কিভাবে পাবা? এ বি ভেক্টরের মান পাবা তুমি ও বি, বিটা আগে, ও বি মাইনাস ও এ, ওবি ভেক্টর, ওবি ভেক্টর কোনটা? এইটা মাইনাস এইটা। ভেক্টরে মাইনাস ভাই কে না পারে? এখন বলো যে ভাই এগুলোতে একক আয়ত একক ভেক্টর গুলো দেওয়া নেই, তুমি দিয়ে নিবা। প্রথমটাতে দিয়ে নিবা আই, গুণ করে দিবা, তারপরটা দিয়ে নিবা জে, তারপরটা দিয়ে নিবা কে, এগুলো সবগুলোতে ভেক্টর দিয়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি তুমি বিসি নির্ণয় করো, এই যে ম্যাথ সমাধান কিন্তু হয়ে যাচ্ছে। যদি তুমি বিসি নির্ণয় করো তাহলে তুমি কি করবা, এই সিটা সামনে ওসি, ওসি মাইনাস কি বিটা পরে ওবি। হ্যাঁ, তারপর এসি যদি নির্ণয় করো, আবারও ওসি, ওসি সামনে মাইনাস কি বলতো ও এ। এই যে দেখছো কত সহজ ম্যাথটা না, মুখে মুখে সমাধান হয়ে যাবে। হাজার হারলেও চিন্তা থাকবে না নাকি? ম্যাথে জন দেবো কালকে, দেখো। তো দেখো এই ম্যাথটা কি করবা, এই আকৃতির যেই ম্যাথে দেখ, এই সংখ্যাগুলো যেইটাই দেখ চেঞ্জ করে দেখ, এটাকে ধরে নিবা কি, এগুলোতে
একটা করে আই জে কে ঢুকাই দিবা, আই জে কে ঢুকাই দিবা। দেওয়ার পর প্রথম এই সংখ্যাটা ধরবা এ বি, ওইটাকে ধরবা কি ও বি, তারপরটাকে ধরবা কি ও সি। এখন ধরার পর এ বি নির্ণয় করবা, কি এ বি, তারপর বি সি, তারপর সি এ বা এসি। হ্যাঁ, তো প্রথমে এ বি যখন নির্ণয় করবা, বিটা সামনে এটা পরে, তাহলে ও বি মাইনাস ও এ। বিসি যখন নির্ণয় করবা, সিটা সামনে, যে পরে আছে সে আবার সামনে, এখানে এটা সামনে বিটা পরে, মাইনাস করে দিবা। এখন ভেক্টরের মাইনাস তো তুমি পারো, না পারলে তুমি আমার ভিডিওটা একবার দেখে নিও, জাস্ট একবার 2-3 সেকেন্ড দেখে নিলে হয়ে যাবে। তারপর কি এসি যখন নির্ণয় করবা, সিটা সামনে ও সি মাইনাস ও এ। নির্ণয় করার পর তুমি এখানে মান নির্ণয় করবো। মান কিভাবে এখানে একটা ভেক্টর পাবা, নির্ণয় করার পর একটা ভেক্টর পাবা। ভেক্টর পাওয়ার পর মান কিভাবে নির্ণয় করতে হয়, মান নির্ণয় করতে হয় এ বি মডুলাস দিবা, মডুলাস দেওয়ার পর রুট ওভার যে আয়তক্ষেত্র ভেক্টরটা পাবা, বা যে ভেক্টরটা পাবা সেই ভেক্টরের যে সহগগুলো রয়েছে সেই সহগের বর্গের যোগফল। মনে করো একটা ভেক্টর তুমি পাইছো যে আই ক্যাফ প্লাস 2j মাইনাস কে ক্যাফ, তাহলে এই আয়তক্ষেত্র ভেক্টরগুলো এখানে যে আছে এদের সহগগুলো কত, এর সহগ 1, তাহলে 1 এর উপর স্কোয়ার প্লাস বর্গের যোগফল, এর সহগ কত 2 এর উপর স্কোয়ার, তারপর প্লাস এর সহগ কত -1 এর উপর স্কোয়ার করার পর তুমি একটা মান পাবা। হ্যাঁ, এই মান দেখবা 3টা মান পাইছো, অ্যান্সার ওভাবে দিয়ে দিবা, শেষ। ওখানে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। দেখবা যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বললে দুইটা মান সেম হবে, একটা আলাদা হবে, এটাই তো। 13 অধ্যায় কিন্তু এই যে ক্লাসও হয়ে গেল, বুঝছো? 13 অধ্যায় সাজেশনও শেষ, ক্লাসও শেষ। ইনশাল্লাহ কালকে পরশুদিন এই 13 অধ্যায় ম্যাথ দিলে তোমরা করতে পারবা, যারা আগেও করোনি। হ্যাঁ, আচ্ছা, এখন কিরে আরো উইকেট গেল নাকি? এত ইয়ে দেখাচ্ছে। ও, উইকেট গেছে আরেকটা। নাসির হুসাইনও শেষ। ঢাকা আজকে 50 রান করতে পারবে না, বুঝা শেষ। আচ্ছা দেখো, এবার অধ্যায় মান সম্মান শেষ আমার রে। আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে আমি ঢাকা সাপোর্টার। সাপোর্টটা করি একটা কারণেই, সাব্বিরের জন্য, বুঝছো? কিন্তু মান সম্মানটা আর আমার থাকলো না। আগের বারও এরকম ম্যাচ হারতে হারতে অবস্থা শেষ, পানি ছিল না, বুঝছো? এবারও সেম ভাবে। আচ্ছা, তো 14 অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্তের জন্য যেগুলো পড়বা, একটা ম্যাথ দেখাই দিচ্ছি। তোমরা যারা মিডল টার্ম পারো তাহলে এই 14 অধ্যায়ের ম্যাথ তোমরা সংক্ষিপ্ততে দিলে আশা করি করতে পারবা। হ্যাঁ, সেটা কি ভাইয়া? সংক্ষিপ্ত থেকে 1 নম্বরে যেটা পড়বা সেটা হচ্ছে যে এক্স এর কোন মানের জন্য, এক্স এর মানের, আমার মাথা ব্যথা করতেছে কারণ আমাকে মানে খিদা লাগছে। এক্স এর কোন মানের জন্য, তাড়াতাড়ি শেষ করতে হবে রে। কোন মানের জন্য, ওইদিকে হয়তো দেখা যাবে না, এদিকে থেকে দেখো। কোন মানের জন্য এক্স আই ক্যাফ মাইনাস 2j ক্যাফ প্লাস, এ দেখো 14 অধ্যায় ক্লিয়ার করে দিচ্ছি যারা পারো না এত, এবং 2x i ক্যাফ প্লাস xj ক্যাফ মাইনাস 4k ক্যাফ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এই যে হচ্ছে ম্যাথ। এই আকৃতির ম্যাথ একাধিক রয়েছে, যেমন এখানে এক্স আছে, অন্য একটা ম্যাথে কি আছে জানো, এ দিয়ে আছে। এখানে যেমন এক্স চলকটা কি এক্স আছে, অন্য জায়গায় আছে এ। যেটাই থাক, দেখো এই ম্যাথগুলো কিভাবে সমাধান করবা, যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এই কথা যদি বলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, তাহলে দেখো তো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এই এক্স এর কোন মানের জন্য, এটা কোন অধ্যায়ের ম্যাথ? 14 অধ্যায়, মানে কি ডট গুণন। এখন ভেক্টর দ্বয় ডট গুণনের একটা ফর্মুলা ছিল না, যে দুইটি ভেক্টরকে যদি তুমি ডট গুণন করো, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর আমরা ধরলাম, যাদের একক মান হচ্ছে কি এ বি, এ ক্রস বি। আচ্ছা, তাহলে এদের মধ্যবর্তী কোণের কি কোসাইনের গুণফলের সমান। কোসাইন মানে কি কস, মধ্যবর্তী কোণ কত থিটা, কোসাইনের গুণফলের সমান, এটা হচ্ছে কি সূত্র। এখন দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, মনে করো একটা ভেক্টর আই, আমরা জানি 3টা ভেক্টর থাকে ত্রিমাত্রিক অবস্থানে, যে এটা হচ্ছে কি
কে। এখন দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব, দেখো তো পরস্পর লম্ব এখানে কে কে আছে, পরস্পর লম্ব তো তিনটাই তিন ভাবেই আছে। যেমন এইটা আর এই ভেক্টর কিন্তু পরস্পর লম্ব। আবার এই যে কে ভেক্টরটা এটা কিন্তু এই দিকে না, এটা কিন্তু এই যে খাড়া বরাবর আছে, বুঝছো? তাহলে এটাও কিন্তু এর সাথে লম্ব, এটাও কিন্তু এর সাথে লম্ব, মানে লম্ব বরাবর আছে, মানে 90 ডিগ্রি কোণ। তাহলে কোণ কত বলো তো? 90 ডিগ্রি কোণ। এখন দুইটি ভেক্টর ধরলাম, একটা হচ্ছে আই, তুমি চাইলে আই যে কে ধরতে পারো, ধরলাম আই, আর একটা ভেক্টর হচ্ছে কি কে ভেক্টর। তাহলে এদের আয়ত একক ভেক্টরের মান কত? 1 × 1। তারপর কি কস মধ্যবর্তী কোণ কত বলতো? 90 ডিগ্রি। কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মান কত? কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে ডট গুণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুইটি ভেক্টরকে যদি ডট গুণন করো তাহলে কি পাওয়া যায়? 0 পাওয়া যায়। আর দুইটি ভেক্টর মানে ভিন্ন দুইটি ভেক্টরকে যদি ডট গুণন করো, ভিন্ন আই জে কে বা কে আই বা আই কে, এগুলো যেটাই হোক, ভিন্ন ধর্মী যদি ভেক্টরকে ডট গুণন করো তুমি পাবা কি বলতো? 0। কারণ পরস্পর লম্ব। কস থিটার মান কত? কস 90 ডিগ্রি মান কত? 0। যার কারণে 0 পাওয়া যায়। এখন এখানে যেহেতু বলছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, তাহলে এই দুইটার গুণফল দেখো, ভেক্টর দ্বয় পরস্পর যদি লম্ব হয় মানে 90 ডিগ্রি হয়, তাহলে দুইটা ভেক্টর কি থাকে? দুইটা ভেক্টর গুণ ডট গুণ আকারে থাকে। তাহলে ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্ব হয়, তাহলে এই ভেক্টর আর তোমার এই ভেক্টর কি থাকবে? এই দুইটার ডট গুণফল কি হবে? 0 হবে। দেখো দুইটা ভেক্টর ডট গুণ আছে, তাহলে এদের মান কত হয়েছে? 0। এখন এটা এই ভেক্টরটাকে যদি আমি ধরি আই ভেক্টর, এটাকে যদি সাপোজ ধরি জে ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর ডট গুণন যদি আমরা করি, তাহলে আমরা অপরদিকে কি পাবো? 0 পাবো। এখন তুমি যদি সমাধান করো তাহলে কিভাবে করবা? সমাধান যদি করো তাহলে দেখো, একটা ভেক্টর হচ্ছে এক্স আই মাইনাস 2j প্লাস কে ডট, পরের ভেক্টরটা কি? 2xi প্লাস xj মাইনাস 4k। এখন ডট গুণন করছো, ডট গুণফল, ভেক্টর দ্বারা ডট গুণফল ইকুয়ালস টু কি হবে? 0। এই যে 0 বসায়, এটা একটা সূত্র, এটা একটা কি সূত্র। ডট গুণফল দুইটাকে ডট গুণ করলে অপরদিকে আমরা কি পাবো? যদি পরস্পর লম্ব হয়, যদি বলতো সমান্তরাল, তাহলে কিন্তু আমরা 1 পাইতাম। সমান্তরাল হলে কি পাইতাম? 1 পাইতাম কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবে। সমান্তরাল মানে আই ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ 0, cos 0 ডিগ্রি মান কত? 1। বুঝছো? তো বেসিক তোমাদের অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। বেসিক জানলে এই ম্যাথগুলো ভাই কিছু না। এখন তুমি যদি ডট গুণন করো, এটাকে যদি ডট গুণন করো, সমজাতীয় হলে কি হয়? 1 হয়। তার মানে x আর 2x গুণ করতে হবে, 2x² হবে। কি হবে? 2x² হবে। তারপর এখানে কি আছে? এর সহগ কত দেখো তো? এইটা আর এইটা আমরা ডট গুণন করলাম। আর এইটা আর এইটা যদি ডট গুণন করি, মানে আমরা জানি যে গুণ করার ক্ষেত্রে এইটা আর এইটা গুণ করতে হয়, তারপর এইটা আর এইটা গুণ করতে হয়। তো দেখো, এইটা আর এইটা যদি গুণ করি, তাহলে এখানে আই, এখানে আছে কি যে ভিন্ন জাতীয় হলে কি হয়? একটু আগে আমরা দেখলাম 0 হয়। তাহলে আই আর এই যে যদি গুণ করো 0, তাহলে এখানে তো 0 লেখার দরকার নাই। সেম ভাবে এইটা আর এইটা যদি গুণ করো তাহলে হবে 0, তাহলে এখানে তো 0 রাখার দরকার নাই। তাহলে আমরা ভিন্ন জাতীয়গুলো কখনোই এখানে গুণ আকারে করব না, আমরা জাস্ট কি করব? সেম জাতীয়গুলো এখানে গুণ করব। যেমন সেম কে এইটা আর এইটা ছিল, আমরা করছি, এইটা আর এইটা আছে, তাহলে এখানে সহগ কত? -2, এখানে সহগ কত বলতো? +x। তার মানে আমরা কি পাবো? -2x। বুঝছো? এর সহগ কত? 1, এর সহগ কত? -4, তার মানে আমরা পাবো 4 ইকুয়ালস টু, এদিকে কি আছে? 0। এখন যদি 2 কমন নাও তাহলে কি থাকবে? x² - x -2 ইকুয়ালস টু কত? 0। তাহলে আমরা কি পেলাম? 2টাকে যদি এদিকে পার করাই দেই, তাহলে আমরা এখানে কি পাবো বলতো? x² - x -2 ইকুয়ালস টু 0। 2টা এদিকে গুণ, ওইদিকে গেলে কি হবে? ভাগ, 0 হয়ে যাবে। এখন তুমি যদি এখানে মিডল টার্ম করো, 2 কে 2, তার মানে এখানে কি হচ্ছে? x² -2 আছে। তাহলে এখানে কি করা যায় বলতো? -x, যদি 2x দেই তাহলে তো হয় না, তাহলে আমরা এখানে যদি মাইনাস দেই, তাহলে আমাদের কি করতে হবে? প্লাস দেই মাইনাস, মানে মাথাটা আমার ঘুরতেছে রে। কে আবার ফোন দিছে? ইকুয়ালস টু 0। দেখো তো মিললো? তাহলে 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে 1 আসতেছে, হবে না ওভাবে। এখানে যদি প্লাস দেই, এখানে যদি মাইনাস দেই, তাহলে দেখো এবার হচ্ছে, এটা মিলতেছে। হ্যাঁ, আরে সর্বনাশা, কে ফোন দিছে? স্ট্রাকচার মেকানিক্স এর সাজেশন। হ্যাঁ, দেবো। কে রে ফোন দিছে এই সময়? হ্যালো। হ্যাঁ, ক্লাসে আছি তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখন তোমরা কি করবা? আরে সর্বনাশা, এটা দিয়ে তো মিলবে না। +x, হ্যাঁ, এটা দিয়ে মিলবে।
তাহলে এটা দিয়ে মিলবে, মিডল টার্ম করলে মিলতেছে 2 কে 2, যেহেতু সহজ মিডল টার্মটা আমি গোলমাল করতেছি, আমার মাথায় এখন বর্তমান ভনভন মানে ভনভন করতেছে, বুঝছো, ভনভন করতেছে। আচ্ছা দেখো, এক্স যদি আমরা কমন নেই তাহলে কি পাবো, এক্স, আর এখানে আমরা কি পাবো বলতো, -2 পাবো, আর এখানেও আমরা যদি 1টাকে কমন নেই তাহলে এখানে কি পাবো, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু কত পাবো, 0। এখন তুমি এখান থেকে দেখো তো মানটা নির্ণয় করতে পারলা না খুব সহজে। আচ্ছা তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলতো, এখানে কি পাবো, এক্স ইকুয়ালস টু পাবো 2, আর এখানে এক্স আর এটার সাথে কম্বিনেশন করলে আমরা পাবো -1। তো এই দুটা হচ্ছে তোমাদের কি ভাইয়া অ্যান্সার। শেষ। 14টা হচ্ছে এই ক্যাটাগরি সবগুলোই ম্যাথ। তাহলে এগুলো ম্যাথ আমরা আশা করি পারবো। কালকে দিবে স্যার, ক্ষুধা লাগছে, দাঁত কি ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর মাথা এসে ঘুরে, বুঝছো। এখন দেখো 15, রইতে এখন বললা আরশি, রইতে আরশি। আচ্ছা যাই হোক, আচ্ছা এগুলো মিশাই দিলাম। হ্যাঁ এবার আসো 15 অধ্যায়। 14 অধ্যায় কিন্তু ক্লিয়ার, সবগুলো এভাবেই করবা তোমরা। হ্যাঁ আচ্ছা এবার আসো 15 অধ্যায় থেকে। আচ্ছা অধ্যায় 15, তো এখান থেকে রচনা তোমাদের আসে যেহেতু, তাহলে আমরা রচনাগুলো দেখবো। আচ্ছা এখান থেকেও তোমাদের ক্ষেত্রফল নির্ণয়ের আসে। তো ক্ষেত্রফলের সূত্র তো ভাই আমরা জানি, তো যদি না জানো আমি একটু পরেই দেখাই দিচ্ছি, সমস্যা নেই। দেখো তোমরা একটা ম্যাথ করে যাও, ইনশাল্লাহ এখান থেকে এটাই যদি করো, যদি এটা আসলো, আর না আসলে তোমরা অন্যগুলো দিলেও পারবা। সেটা কি বলতো, এবিসি, ইম্পর্টেন্ট প্রশ্ন একটাই দিচ্ছি, যেটাই আসে সমস্যা নেই। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কগুলো যথাক্রমে কি দেওয়া আছে বলতো, তোমরা একটু মিলাই নাও। A1, H2, 3, তারপর বি দেওয়া আছে তোমার 2, 5, -1, সি দেওয়া আছে তোমার -1, 1, 2। হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, হলে একটা এটাই জাস্ট করে যাও, কি দেয় দেখ, সমস্যা নেই। হলে ত্রিভুজের ক্ষেত্রফল, খুবই সহজ, বুঝছো, ক্ষেত্রফল নির্ণয় করো। এর পাশাপাশি তোমরা যদি মনে করো ত্রিভুজের ক্ষেত্রফল না দিয়ে সামুদ্রিক কর্ণ দুটি, সামুদ্রিকের সূত্র কি, কর্ণ দুইটা দেওয়া থাকলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এর পাশাপাশি তোমরা আরেকটা যেটা করবা 2 নম্বরে, একটি সামুদ্রিকের কর্ণ দুটি সামান্তরিকের কর্ণ দুটি, ঢাকার অবস্থা দেখে বুঝছো আমার মাথা, আমারই মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কর্ণ দুটি 4i প্লাস 2j প্লাস 3k ও 2i মাইনাস 3j প্লাস কে হলে কি করো, এর ক্ষেত্রফল নির্ণয় করো, এর ক্ষেত্র নির্ণয় করো। শেষ। এই যে ইম্পর্টেন্ট দুইটা দিলাম, ইনশাল্লাহ এখান থেকে হয়ে যাবে, দেখা না যায় বলিও। হ্যাঁ আচ্ছা তোমরা আশা করি মিলাই নিছো, এলে পেছনে দেখা না গেলেও সমস্যা নেই, তোমরা সামনের গুলো যদি মিলাই নাও, এই যে ভেক্টর গুলো, এগুলো মিলাই নিলে তো হয়ে যাবে, তাই না। বাংলা লেখা যে মিলাইতে হবে, আমি তো তাড়াহুড়ো, এগুলো তো বোঝাও যাবে না। আচ্ছা দেখো, 4টায় কেটে গেছে, ঠিকই আছে, 50 রানই করতে পারবো না তোমরা। আচ্ছা তো এখন কথা হচ্ছে ভাই, অতি সীমিত সংক্ষিপ্ত দিবেন। তো এখন বর্তমানে যারা আসো, তোমাদের কমেন্ট গুলো একটু দেখে নেই। তোমাদের মধ্য থেকে যদি কেউ এই নাম্বারে মেসেজ করো,
তাহলে তোমাদের আমি হ্যান্ড গুলো এখন আমি আগের যদি কোনো মেসেজ পাই, যেমন আগের অনেক মেসেজ পাইছি, যারা আগে মেসেজ করছে এখন নাই, তাদের আমি হ্যান্ড গুলো দিব না এবং সাজেশন গুলো দিব না। যেন আমি তোমাদের এখানে দেখাই যে ভাইয়া ম্যাথের সাজেশন দেন প্লিজ, হ্যাঁ, এরকম অনেকেই বলছে। তো আমি কিন্তু তাদের সাজেশন দেবো না, কারণ তারা ক্লাস করে চলে গেছে। এখন যারা বর্তমানে আছে, তোমরা যদি তোমাদের যদি অতি সুন্দর সঙ্গীত সাজেশন দরকার হয়, তাহলে ফ্রিতে আর কি, তাহলে তোমরা ইনভাইট করে কি করবা, তোমরা স্ক্রিনশট করে আমার এই নাম্বারে পাঠাই দিবা। আর যদি প্রি বুকিং করতে চাও তাও জানাবা। হ্যাঁ, আচ্ছা, এটাই আমার হোয়াটসঅ্যাপ। তাহলে প্রথমত পাস করার জন্য সাজেশন নাকি, প্রথমত A+, যা যা পাবা আর কি। তারপর 2 নম্বরে অনেকেই বলে যে পাস করার জন্য সাজেশন দেন। 3 নম্বরে যে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আছে, রেকর্ডেড ভিডিও, এগুলো পাবা, ক্লাসগুলো পাবা, দেন এর সাথে নোটগুলো পাবা, হ্যান্ড নোট। আচ্ছা, আর যে অধ্যায়গুলো থেকে রচনামূলক আসবে না, আমি কিন্তু লিখে দিয়েছি। তোমরা একটু দেখে নাও। 4, 5, 6, 14, 18, আরে 14 একবার দিছি, আবার 14 এখানে দিছি, সর্বনাশ। অধ্যায়গুলো থেকে রচনা কিন্তু দেখা যায় না, বুঝছো? সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, অতি প্লাস সংক্ষিপ্ত রচনা বেশিরভাগ যে অধ্যায়গুলো থেকে আসে সেগুলো হচ্ছে তোমার, বললাম তো 1-2 অধ্যায় থেকে একটা, মানে 1, 2, 3, 7, 9, 10, 11, 12, তারপর তোমার 13, 15, এগুলো থেকে তোমার একটাও দেখা যায়, দুইটাও দেখা যায়। এখান থেকে একটাও দেখা যায়, দুইটাও দেখা যায়। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, একটা করে। এই হচ্ছে প্রশ্ন। তাহলে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা প্রশ্ন হইলো। তো তোমাদের প্রশ্ন আসবে কয়টা ভাইয়া? 60টা। দিতে হবে কয়টা? 5টা। 7টায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কমন পাবা। 5টা দিবা, 5টাতে হচ্ছে 5 কত? 5 40 মার্ক। আর 40 মার্ক যদি অ্যান্সার করতে পারো তাহলে তুমি A+ পাবা। কেন? 40 মার্ক যে লিখতে পারবে সে অতি সংক্ষিপ্ত অটোমেটিকলি লিখতে পারবে। কেন ভাইয়া? কেমনে? কি হলো? কারণ তুমি 40 মার্ক যদি এখানে অ্যাটেন্ড করতে পারো, এই ম্যাথগুলো করতে যে ফর্মুলাগুলো লাগছে, যে নিয়মগুলো লাগছে, এগুলো জানলেই তোমার অতি সংক্ষিপ্ত ক্লিয়ার। এখানে এক্সট্রা ভাবে আলাদা পড়ারও দরকার হয় না, বুঝছো? হচ্ছে কথা। স্ট্রাকচার মেকানিক্স তো মনে করো ওটা তোমার এখন নিয়ে আসতেছো, 1 থেকে 12 পর্যন্ত ভালো করলে রেজাল্ট ভালো করা যাবে না? হ্যাঁ যাবে, কিন্তু তোমাকে একটা কথা আমি আবারও বলতেছি, তখনও বললাম, বারবার বলতেছি যে আমি তো 13, 14 যদি না পড়ো সমস্যা। 14 তো একটা ম্যাথই, এই যে করাই দিলাম, হ্যাঁ, 13, 14, ভাই এটা 1 মিনিটও সময় লাগবে না এই অধ্যায় 3টা কমপ্লিট করতে। এই অধ্যায় 3টা কি কমপ্লিট করতে? ভেক্টরের মতো সহজ আর ম্যাথ কোথাও নাই। ফিজিক্সে যারা আমার ক্লাস দেখছো, আমার বেসিক ক্লাস যারা দেখছো 13, 14, 15, তারা জানো যে এখানে আমি একটা ম্যাথ করাইছি, আমি তো একটু আগে বুঝাও দিলাম। কেন তুমি এগুলো স্কিপ করবা? কারণ এগুলোতে প্লাস পয়েন্ট, এগুলোতে যে প্রশ্নগুলো হয় এগুলো প্লাস পয়েন্ট আমাদের জন্য, কারণ সহজ ম্যাথ। তো যারা মনে করো যে খারাপ স্টুডেন্ট, খারাপ বলতে সবাই তো ভালো, যারা কি প্রিপারেশন কম নিছে তারা কিন্তু এই অধ্যায়গুলোই দেখে যায়, এইগুলো থেকে ম্যাথ দেয়। আর যারা ভালো স্টুডেন্ট তারা আবার ফির এগুলো অধ্যায় থেকে করে না, তারা ক্যালকুলাস ভালো লাগে, ক্যালকুলাস থেকে ম্যাথ দেয়। যেমন আমি যাই হোক, আমার কথা না বলি, তোমাদের সবাই নেই, আমার খেলা দেখতে হবে। তো যেটা বললাম এই হচ্ছে কথা আজকে। তো আজকের ক্লাসে এখানেই, আর
পরবর্তী দেখাচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তোমাদের কি কি ক্লাস লাগবে তোমরা একটু কমেন্ট করো, রেসপন্স করো। আর স্ট্রাকচার মেকানিক একজন চাইলেও ওর হয়তো মনে হয় রেফার্ড, কিন্তু আমার কাছে বইটা নাই, থাকলে আমি তোমাকে দিতাম সত্যি কথা যেটা। আর স্ট্রাকচার মেকানিক ওটা হচ্ছে থার্ড সেমিস্টারে, বুঝছো? তো তোমরা তো এখন ফার্স্ট সেকেন্ড চতুর্থ সেমিস্টার, পঞ্চম সেমিস্টার, ষষ্ঠ, পঞ্চম নাই, ষষ্ঠ সেমিস্টার, যার কারণে ওই বইটা আমার কাছে নাই। আমি সাজেশনে দিতে পারতেছি না, যদি পাই দেখি, চেষ্টা করি তারপরও। এখন আর কি কি সাবজেক্ট বাকি আছে, যেমন ফিজিক্স 2 আছে, হ্যাঁ, তারপর ইলেকট্রিসিটি আছে, দেন বাংলা 1, বাংলা 2, ইংলিশ 1, ইংলিশ 2 তো হয়েছে। তো এগুলো আজকে সারাদিনে এগুলোরই আমি কমেন্ট পাইলাম। এখন তোমরা যাদের যেটা দরকার তোমরা রেসপন্স করতে পারো, কমেন্ট করতে পারো, আমি দেখি, চেষ্টা করব। আমারও পরীক্ষা চলতেছে, কালকেই পরীক্ষা আছে আমার, বুঝছো? একটা ঝামেলার একটা সাবজেক্ট। তারপর সবারই যে এত কমেন্ট আর মেসেজ, যার কারণে আমাকে দিতেই হচ্ছে ক্লাসগুলো। এখন ক্লাসে মানে মেসেজ যতজন করে, রেসপন্স যতজন করে যে ভাই ক্লাস লাগবে ক্লাস লাগবে, ততজন আবার লাইভেই দেখা যায় না। দেখা যায় কত, প্রথমে 70-80 জন হয়, পরে আস্তে আস্তে নাই, ওই যে নাম্বারটা শুধু নিয়ে ওই ভাগছে যে ভাইয়া আমি এতক্ষণ লাইভে কি করব, ওই যে চ্যাটিং করতেছে, আর ওই যে আসে মেসেজ করবে যে ভাইয়া সাজেশন দেন, সাজেশন দেখে নিলে হয়ে গেল। এই হচ্ছে এখন বর্তমান কাহিনী ক্ষেত্রে। তো এটাই আজকের ক্লাসে, সবাই মনোযোগ সহকারে আশা করি দেখছো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।